দেখা গেল আকর কাটলাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে সাউন্ড যদি ঠিক থাকে স্ক্রিনে যদি দেখা যায়। তোদের এবার তাহলে শুরু করা যাক। যেটা আজকে আমি তোদের শুরু করতে চাই সেটা হচ্ছে যে অসিলেটার, ঠিক আছে? অসিলেটারটা মেনলি ডিজি স্যারই পড়াতেন, কিন্তু যেহেতু তোদের তো এক্সাম তো চলেই এসছে বলা যায়, আর বেশি দিন নেই কো। তো অসিলেটার থেকে বলতে পারিস অনেক কিছু প্রশ্নই আসবে। এবং অসিলেটারটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোদের, হ্যাঁ তার আগে আমি জিজ্ঞাসা করিনি হচ্ছে যে ওইদিকে নেটওয়ার্ক থিওরামটা তোদের তো মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? নেটওয়ার্ক থিওরামের শেষ দিন সুপারপজিশন প্রিন্সিপাল নিয়ে আমি একটা প্রবলেম দিয়েছিলাম অ্যাজ এ অ্যাসাইনমেন্ট। তো ওটা আমি যেহেতু অস্ট্রেলিয়াটা যে প্রথম শুরু করছি, এখন ওটা এখন ধরছি না, ক্লাসের শেষে এখন ওই অ্যাসাইনমেন্টটা আমাকে বলিস, আমি ডিসকাস করে দেবো বা উত্তরটা বলে দেবো। তোদের কি কারোর হয়নি এরকম ব্যাপার আছে? কারণ তোরা কারা কারা অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলিস আমার খেয়াল নেই, আমার বলি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে সব মেসেজ উড়ে যায়, কাজেই অ্যাসাইনমেন্টটা হয়নি এরকম কারো আছিস কি? যদি কেউ থাকিস এসে বলিস, আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে আমি আপাতত বেশি কিছু না বলে অসিলেটার শুরু করছি। অসিলেটার একটু ভালো করে দেখবি, এখান থেকে বলতে পারিস এটা 12 নম্বরের প্রশ্ন পুরোই দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছিস তো? তো সেটা মাথায় রেখে একটু ভালোভাবে দেখিস, ঠিক আছে? অসিলেটর, OSCILLATOR, ঠিক আছে? তো তোদের যদি এখানে যারা আছিস তাদেরকে প্রত্যেককেই আমি যদি জিজ্ঞাসা করি তোরা অসিলেটর বলতে কি বুঝিস, হোয়াট ডু মিন বাই অ্যান অসিলেটর? তোরা যদি জিজ্ঞাসা করা হয় অসিলেটর শব্দটা শুনে কি মনে হচ্ছে, তো অসিলেটর বলতে তো কি বিষয়, তো প্র্যাকটিক্যাল করছিস তাই না? তো এটা জানা উচিত। ইয়েস। উইথ এক্সটার্নাল সোর্স ছাড়া একটা পিরিয়ডিক সিগন্যাল জেনারেট করা ইনস্ট্রুমেন্ট। অনলি পিরিয়ডিক সিগন্যাল? আচ্ছা পিরিয়ডিক সিগন্যাল বলতে আমরা কি বুঝি? রিপিটেটিভ সিগন্যাল, মানে ধরো সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার সব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওই যে কথাটা বললি তার মানে সাইনোসয়েডালও পাবো, নট নেসেসারি সাইনোসয়েডাল। ওই যে পিরিয়ডিক কথাটা বললো, রিপিটেটিভ ফর্মটা, যেটা তোরা ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে পড়েছিলিস তো নাকি, মনে টনে আছে কিছু ফুরিয়ার সিরিজ ওখানে অ্যাপ্লাই করেছিলিস, এটা মেন ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে। তো ধরুন রিপিটেটিভ সিগন্যাল আমরা জেনারেট করবো, ঠিক আছে? নট নেসেসারিলি সাইনোসয়েডাল আর সাইন ওয়েভ যাই বলিস না কেন, ট্রায়াঙ্গুলার, তারপর বিভিন্ন ওই স্কোয়ার, এইসব জিনিসগুলো আমি পরে বলবো, ঠিক আছে? এখন আমি অত দূর যাচ্ছি না। যেখানে পুষ্কর একটা খুব সুন্দর কথা বললো, উইদাউট এনি এক্সটার্নাল সোর্স, তাই না? বা উইদাউট এনি ইনপুট সিগনাল জেনারেলি উই গেট আউটপুট সিগনাল, ঠিক আছে? এটা হচ্ছে অসিলেটারের মেন কনসেপ্ট এবং খুবই সুন্দর একটা অসিলেটর, তোরা যদি ভালোভাবে বুঝিস। আরও যদি কিছু বলতে চাই আমি, মানে কি বলবো, মানে তোদেরকে যদি জিজ্ঞাসা করি আরও যদি কিছু, আমার বক্তব্য হচ্ছে ওইসব তো তোরা পরে কেউ পড়ে ফেলেছিস সেখানে চলে গেছিস, তাই না? তোদের মাইনরে ছিল তোরা জানিস বলে বলছিস। আমি বলছি অসিলেটার শব্দটা শুনে কি মনে হচ্ছে? অত কিছু আমার ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমি অসিলেটারের ভেতরে এখন ঢুকছি না। অসিলেটার অ্যাকচুয়ালি কী সেটা বলার জন্য আমি আজকে এসেছি। তো অসিলেটার শব্দটা শুনে কি মনে হচ্ছে? অসিলেশন। এক্স্যাক্টলি। তাহলে এই অসিলেশন বলতে কি বুঝিস যদি তোদেরকে আমি জিজ্ঞাসা করি? একটা মেইন পজিশন থেকে ব্যাক এন্ড ফোর্থ ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তার মানে ওই যে আউটপুট আমরা সিগনালগুলো পাচ্ছিলাম উইথ মাল্টিপল ফ্রিকোয়েন্সিস, নট অনলি এনি সিঙ্গেল ফ্রিকোয়েন্সিস, রাইট? তাই তো নাকি? যেখানে নয়েজ থাকবে তারপর থার্মাল নয়েজটা যে ব্যাপারগুলো আসবে সেইগুলো থাকবে, সেগুলো নিয়ে আমরা অসিলেশন কাজকর্ম করি। মানে আমার বক্তব্য হচ্ছে যেমন আমরা একটা বলি শিক্ষক সে লোককে শিক্ষিত করে, ঠিক আছে? একটা টিউটার যাওয়া, একটা কোনো শিক্ষক যেমন শিক্ষিত, তেমন অসিলেটারও তেমন হচ্ছে, হুইচ টেন্ডস টু অসিলেট বা হুইচ ইউজড ফর অসিলেশন। তার মানে একটা কি ওখানে দুটো পয়েন্ট হলো, একটা কি হচ্ছে যে নিজে অসিলেট করবে বা অন্যকে অসিলেট করতে সাহায্য করবে। এই দুটো পয়েন্ট আমাদের মাথায় এখন আসছে, ঠিক আছে? তাহলে এই অসিলেটারটা মানে যে মেন কনসেপ্ট, হঠাৎ করে অসিলেটারটা এলো কেন, ঠিক আছে? বা আমার তোরা একটা কথা বলি, তোরা যে ইলেকট্রনিক্সে প্র্যাকটিক্যাল করছিস, তোরা তো হ্যাপাজারে একটা সার্কিট বানিয়ে দিলে, ঠিক আছে? বিভিন্ন লিনিয়ার বা নন লিনিয়ার এলিমেন্টস দিয়ে একটা সার্কিট বানিয়ে দিই, ঠিক আছে? তো সেই সার্কিটটাকে পারফর্ম করলে আমি নন লিনিয়ার এলিমেন্টই এখন বলবো, ঠিক আছে? নন লিনিয়ার এলিমেন্ট যা হোক কিছু তোদের হাতে গায়ে যা আছে, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স হাবি যাবি হাতে গায়ে যা পাচ্ছি তারা একটা সার্কিট বানিয়ে দিলে, ঠিক আছে? তো সেই সার্কিটটাকে আমরা কখন অসিলেটার বলবো, তাই না? সেটা তো আমাদের প্রশ্ন। এটা সার্কিট আমরা নিজের মতো বানিয়ে দিলাম, সার্কিটটাকে আমরা কখন অসিলেটার বলবো সেটাই আজকে আমরা জানবো, বুঝতে পেরেছিস? এখানে পুষ্কর প্রথমে একটা খুব সুন্দর কথা বলে, এটা হচ্ছে অসিলেটারের মেন কনসেপ্ট, যে উইদাউট এনি ইনপুট সিগনাল উই গেট বা উই উইল গেট সাম আউটপুট সিগনাল। এটাই হচ্ছে অসিলেটরের মেন কনসেপ্ট, বুঝতে পেরেছিস? এবার এই অসিলেটর পড়ার জন্য যে কিছু কিছু রিক্যাপ বা কিছু জিনিস জানা প্রয়োজন, সেগুলো হচ্ছে মেন সব থেকে এসেন্সিয়াল জিনিস হচ্ছে, যদি আমি রিক্যাপ ওখানে থাকতে হয়
রিক্যাপিচুলেশন বা যা ওইসব ইংরাজিতে বলে আমি জানি না, সেটা হচ্ছে ফিডব্যাক। আমি বললাম ফিডব্যাক, এই ফিডব্যাক জিনিসটা সময় তোদের তো অবগত নাকি? আজ তো ডিজি স্যার মনে ফিডব্যাক পড়িয়েছেন তোদের, বললেন, আমাকে তো বললো যে তোদের ফিডব্যাক আছে, সব পড়িয়ে গিয়েছি। ফিডব্যাক বা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার, এগুলো তোরা জানিস তো নাকি মোটামুটি? ফিডব্যাক আসলে কথাটা অর্থ কী? হ্যাঁ। আচ্ছা, তাহলে ফিডব্যাক যদি জানিস, ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার তোদের যদি হয়ে গেছে, তাহলে অসিলেটর বোঝা এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তাহলে আমি যদি ফিডব্যাক নিয়ে একটু বলার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, ওই যে তোদের ওপ্যাম্প কি শুরু হয়েছে না হয় না এখনো? মানে মানে স্যার কি জাস্ট টাচ করেছেন ওপ্যাম্পে, না জাস্ট এমনি বলার কিছু? যে ক্লাস করেছিস স্যার লিস্ট বল, যে ক্লাস করে। আজকে ফিডব্যাক পর্যন্তই হয়েছে। তাহলে ফিডব্যাক পর্যন্ত যদি হয়ে থাকে, নচ দিলাম, ঠিক আছে? তো এখানে একটা ইনপুট সিগন্যাল ভিআই আছে, ঠিক আছে? এখানে একটা অ্যাম্প্লিফায়ার আছে, এখানে আউটপুট সিগন্যাল ভি0 আছে, ঠিক আছে? তো এই অ্যাম্প্লিফাইটা যে অ্যাম্প্লিফাই করছে, সেই অ্যাম্প্লিফাইং ফ্যাক্টরটা টার্মসে বা ভি আউটপুটটাকে ইন টার্মস আমরা ভিআই কীভাবে লিখতে পারি, কেউ বলতে পারবি? এগুলো তোরা জানিস নাকি আমি জানতে চাইছি। Output equals to gain into input. মানে যে অ্যাম্প্লিফিকেশনের যে ফ্যাক্টরটা, যে পরিমাণ অ্যাম্প্লিফিকেশন ঘটছে টাইমস দ্য ইনপুট সিগন্যাল, এইসব জিনিস তো তোরা জানিস তো, এগুলো খুবই বেসিক, এগুলো জানিস তো তোরা? হ্যাঁ। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এবার আমরা অসিলেটর কোনো একটা সার্কিট তোরা ধর বানালি, সার্কিটটা অসিলেটর বলবো বা সার্কিটটা অসিলেট করবে কি না, সেটার কন্ডিশন কি, ঠিক আছে? আমরা অসিলেটর পাবো কীভাবে, বা মোদ্দা কথা হচ্ছে অসিলেটরের ওয়ার্কিং কি, হাউ এ অসিলেটর ওয়ার্ক অ্যান্ড হাউ ক্যান উই ফর্ম এ অসিলেটর, বুঝতে পেরেছিস? তাহলে ধর, তোকে সবাইকে এটা বললাম, এখানে একটা ইনপুট সিগন্যাল আছে, তো আমি কত কথা বললাম, আমি আপাতত অসিলেটর ফার্সিলেটর অত ভাবছি না, ঠিক আছে? কারণ অসিলেটর এই মতো পুষ্কর বললো উইদাউট এনি ইনপুট সিগন্যাল উইল গেট সাম আউটপুট সিগন্যাল, ওকে? তো আমি একটা এখানে ইনপুট সিগন্যাল দিলাম, বুঝতে পেরেছিস? ইনপুট সিগন্যালটা এখানে এলো, দিয়ে এখানে আমি একটা ফিডব্যাক পাথ দিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? কি ফিডব্যাক, পজিটিভ কি নেগেটিভ পরে বলছি আমি, অফকোর্স পজিটিভ ফিডব্যাক এখানে কাজে লাগবে, আর ডিপেন্ড করবে, যদিও অত ডিটেলস আমি এখনো যাচ্ছি না, আপাতত যেটা বলছি সেটা শোন। এখানে এলো, এখানে অ্যাম্প্লিফায়ার আছে একটা, এ ধর বললাম, এখানে ধর আউটপুট সিগন্যালটা ভি আউটপুট ধরলাম, ঠিক আছে? আর এবার আমি একটা ফিডব্যাক পাথ দেবো, ঠিক আছে? কেমন দেখ, এটা ভি ইনপুট আছে, এখানে আছে, এখান থেকে যদি টানি আউটপুট ভি আউটপুটটাকে, ফিডব্যাক ফ্যাক্টর এখানে আমি দিয়ে দিলাম, গেইন কথা বললাম, কত পরিমাণ ফিডব্যাক হবে সেটাকে আমি বিটা বললাম। এইগুলো এরকমই বলিস, ঠিক আছে? এটার একটা কন্ডিশন আছে, সেই জন্য আমি বিটা দিয়ে ডিনোট করছি। এই পর্যন্ত এলো, ঠিক আছে? তাহলে আমার এই যে সার্কিটটা আমি এখানে ফর্ম করলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমার সার্কিটটা আপাতত আমার হাতের কাছে কী আছে, একটা সার্কিট বা একটা কী বলবো নেটওয়ার্ক বা যা বলিস না কেন, বুঝতে পেরেছিস? ধর ইনপুট সিগন্যাল এখানে এলো, ঠিক আছে? দিয়ে আপাতত এখানে যে ভি ইনপুট আছে, এখানে ধরো এখানে কী বলবো, এখানে প্লাস আছে, ঠিক আছে? এখানে আপাতত কিছু ফিডব্যাক আমি দিচ্ছি না, কী ফিডব্যাক দেবো আমি পরবর্তীকালে বলছি, ঠিক আছে? তো এখানে একটা পাথ আছে, এখানে প্লাসই আমি আপাতত বললাম, ইনপুট সিগন্যাল এলো, ঠিক আছে? তাহলে আমার এখানে এখন পর্যন্ত হাতের কাছে কী আছে, ইনপুট ভি ইন, তারপর এখানে অ্যাম্প্লিফাই হলো এ পরিমাণ অ্যাম্প্লিফিকেশন হওয়ার পর আউটপুট সিগন্যালটা ভি আউটপুট কী হলো, এ ইন্টু ভি ইনপুট হলো, ঠিক আছে? সেটা এখানে এসে ফিডব্যাক পাথে আসছে, ফিডব্যাক পাথে আসার পর আমি এখানে ধর ফিডব্যাক ভোল্টেজটাকে আমি ভি এফ দিয়ে ডিনোট করলাম, তাহলে ভি এফ যেটা হবে সেটা তোর কী হবে বলতো, বিটা ইন্টু ভি আউটপুট হবে, হবে কি হবে না হবে? হ্যাঁ। হলো, তাহলে ইকুয়াল টু ভি, এটা আউটপুট, হ্যাঁ সরি, এবার আউটপুটের জায়গায় আমরা কি জানি, এ ভিআই, তার মানে এখানে কি লিখতে পারি, এ ভিটা ভি ইনপুট লিখতে পারি কি পারি না, পারি তো? হ্যাঁ পারি। এক্স্যাক্টলি। এবার যখনই আমি এটাকে ফিডব্যাক এখানে জুড়বো, ঠিক আছে? মানে ভি এফটা যখন এখানে কানেক্ট হচ্ছে, পজিটিভ ফিডব্যাক দিয়ে আমি যখন পজিটিভ ফিডব্যাকটা যখন দেবো, সেই মুহূর্তেই আমাকে এখানে কি করতে হবে, এই ইনপুট সিগন্যালটাকে সরিয়ে দিতে হবে, বুঝতে পেরেছিস কী বললাম? সেই মুহূর্তে আমি এখানে ইনপুট সিগন্যালটাকে সরিয়ে দেবো, যে তখন আমার তার মানে কি হলো বলতে আলটিমেটলি, তখন আমার ইনপুট কে হয়ে গেল,
তখন আমার ইনপুট হয়ে গেল ভিএফ। আউটপুট। তখন ভিএফটা মানে ফিডব্যাকের যেই ভিএফটা এখানে তো এটা যাচ্ছে, তার মানে এখানে ভি ইনপুটের সাথে আমি বললাম, আমি এখানে আপাতত দিলাম না, এখানে দিলাম যেটা ভি ইনপুটের সাথে আমি বললাম ভিএফটা হয়ে গেল। আমি আপাতত কি বলছি বোঝার চেষ্টা করা, হ্যাঁ তোরা বলবি এখানে প্লাস হবে, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে আমি ইনপুট সিগন্যাল সাথে ফিডব্যাক ভোল্টেজটাকে সমান করে দিলাম। এই কথাটা তোরা বুঝতে পারলি তো? আমার এখানে ইনপুটটা আমি এখানে খুলে দিয়েছি, তাহলে আমার এখানে ইনপুট অ্যাজ এ কি আসছে, এই ফিডব্যাক ভোল্টেজটা। এই জিনিসটা বুঝতে পারলি কি পারলি না আগে আমাকে বল। হ্যাঁ, তাহলে এই যে এই চক্র ঘুরে 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 যাচ্ছে, এটাই হয়ে গেল একটা অসিলেটর নেটওয়ার্ক ফর্মুলা। বুঝতে পেরেছিস? এবার এই অসিলেটরটা কেমনভাবে অসিলেট করবে, কখন আমরা সাস্টেন্ড অসিলেশন পাবো, তার জন্য একটা কন্ডিশন আছে, বুঝলি, যেটা আমি পরবর্তীকালে বলতে চাইবো। কিন্তু আলটিমেটলি অসিলেটরের বেসিক কি সেটা কি বুঝতে পারলি? প্রথমে একটা ইনপুট দিলাম, ইনপুট সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করলাম, দিয়ে অ্যাম্পলিফাই করে সেটাকে পজিটিভ ফিডব্যাকের মধ্যে যখনই আমি জিনিসটাকে ইনপুটে ফিডব্যাক ভোল্টেজটাকে অ্যাড করছি, তখনই আমি ইনপুটটাকে খুলে দেবো। এখনই সে এই জন্যই এই পুশ কারেক্টটাকে বললো না, উই উইল গেট সাম আউটপুট সিগন্যাল উইদাউট ইমপ্লিমেন্টিং অর উইদাউট হ্যাভিং প্রিভিয়াসলি সাম ইনপুট সিগন্যাল, আমি এখানে আউটপুট সিগন্যাল পাচ্ছি। এটাই হচ্ছে বেসিক অসিলেশন বা অসিলেটর যাই বলতিস কেন, এটা তার ব্লক ডায়াগ্রাম বা যা কিছু তোরা বলতে পারিস, ঠিক আছে। এটা হচ্ছে অসিলেটরের বেসিক কনসেপ্ট। বুঝতে পারলি অসিলেটর জিনিসটা কি? এবার অসিলেটরে কি কখন কেমনভাবে অসিলেট করবে, সাস্টেন্ড অসিলেশন কখন পারফর্ম করে, সেসব আমি পরে আসছি। এই জিনিসটা এইটুকুন কি সকলে বুঝতে পারলি? সেটা আমাকে বল, যারা যারা ক্লাসে আছিস, অনেকেই আছিস দেখছিলাম, সকলে হ্যাঁ কি না বলিস। হ্যাঁ, হ্যাঁ। আর ইয়ে কি, হ্যাঁ। আর কেউ আছে, আর কেউ আছে, আর কেউ আছে? সৌরভী এসছিস নাকি? সৌরভী, সৌরভী বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা গুড। তাহলে অসিলেটর কি আমি বুঝে গেলাম, ঠিক আছে। এবার অসিলেটরটা যে অসিলেট করবে, সে অসিলেশনটা কেমন হবে, আমাদের এখন কাজ হয়ে গেছে সেটা। তাহলে তোরা কি দেখলি, এটা যা হোক হাবি যাবি হাতের কাছে নিয়ে বানিয়ে দিলি, ঘোড়ার ডিম কিছুটা বানিয়ে দিলি, সেটা আবার আমার অসিলেটর আমি বলবো কখন, এবং বলবি তখনই যখন কি না এই ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যালটা এইভাবে একটা ওই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। বুঝতে পেরেছিস? একবার ইনপুট দিয়ে দিলি, দিয়ে ফিডব্যাক করে দিলি, মানে আলটিমেটলি এখানে তোর গেন, ফিডব্যাক, পাথ সব কিছু লাগবে, ঠিক আছে। তাহলে এখানে যে আমি অসিলেটরটা পারফর্ম করলাম, এই অসিলেটরটা আবার তো অসিলেট করতে হবে, তাই না? একটা শিক্ষক তো শিক্ষক হয়ে তাকে লোককে শেখাতে হবে, তখন অসিলেটর যদি অসিলেশন করবে কি না বা টেন্স টু অসিলেট, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে তো। সেই জন্যই আমি কি করব, এই অসিলেটরটা অসিলেশন করবে, অসিলেশনটা কেমন হবে তার জন্য ডিফারেন্ট টাইপস অফ কন্ডিশন আছে, ঠিক আছে। সেটা আমরা এখন দেখবো, বুঝতে পেরেছিস? এবার আমাকে একটা কথা বল, অসিলেটরে সবসময় ফিডব্যাক দিতেই হবে। যেমন চুপ কর, এই যে খারাপ ভাবিস না, আমি যেটুকু বলছি সেটুকু শোন আগে। এই যে এবিটা টার্মটা আছে, এবিটা টার্মটা তার মানে আমার কি বলতো, এটাই তো আমার চারিদিকে অ্যাম্পলিফিকেশনগুলো হচ্ছে, এটা অ্যাম্পলিফিকেশন, বিটা হচ্ছে গেন, বা আমি গেন বললাম, মানে আলটিমেটলি আমি যদি বলতে পারি, তোরা যদি ফিডব্যাক পাথ পড়ে থাকিস, তাহলে আমার বক্তব্য হচ্ছে এ বিটাটাকে আমরা কি বলি জানিস কি কেউ? এই যে ফিডব্যাক পাথটা গেন, শুধু কি গেন? লুপ গেন, ওপেন লুপ গেন। এক্স্যাক্টলি, ওপেন লুপ গেন। তাহলে এই ওপেন লুপ গেনের এই ফিডব্যাক যে পাথটা আমি ড্র করেছি, তার ভ্যালুটা কেমন হবে তার ওপর এই অসিলেশনটা ডিপেন্ড করবে। বুঝতে পেরেছিস? ধর আমি কথা বললাম, আমি এটা কথা বললাম, ঠিক আছে। ধর আমি ইয়ে কি বলে, এ বিটাটাকে আমি 1-এর থেকে কম রাখলাম, মানে আমি সাপোজ কথা বললাম 0.9, আরও 0.9ই ধর রাখলাম, ঠিক আছে। 0.9, আরও একটা করে দিয়ে দে না, এত কাছাকাছি যদি বলছি 9.8 ধর রাখলাম, ঠিক আছে। হ্যাঁ, তোরা যদি এ বিটার ভ্যালুটা দিয়ে, আমি বললাম এ বিটার ভ্যালুটা যখন তুই 0.9 রাখছিস, মানে অফকোর্স লেস দ্যান 1, নট ইকুয়াল টু 1, ওকে। 1-এর আগে অবধি যদি তোরা কোনো ভ্যালু রাখিস এ বিটার ভ্যালু, তাহলে এ বিটার ভ্যালু যদি তুই 1 থেকে কম কিছু রাখিস, কাইন্ড অফ 0.98, ঠিক আছে। হ্যাঁ, তখন এই এ বিটার ভ্যালু যদি 0.98 হয়, এবং আমি ইনপুট ভোল্টেজ ভি ইনপুট ধর কথা বললাম 5 ভোল্ট, ঠিক আছে। হ্যাঁ, তখন তোরা আমাকে একটু ক্যালকুলেট করে কি বলতে পারবি তখন আমার ফিডব্যাক ভোল্টেজটা ভ্যালু কত আসছে? মানে ভিএফটা কত আসছে বল? এটা 5 × 0.98, 4.9, কত বলার একবার শুনতে পেলাম না, বলবো 4.9। 4.9, ভেরি গুড। তাহলে আমাকে একটা কথা বল, আমার সাপ্লাই ভোল্টেজ তো 5 ভোল্ট ছিল, তাহলে আমার এই ফিডব্যাকটা কাটি করলো বলে
আমার সাপ্লাই ভোল্টেজটা কিন্তু বা আমার যেটা ইনপুট আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা মানে আলটিমেটলি তো অসিলেটরটাকে অন করতে হবে তাই না? অন করেছিলাম যখন, তখন আমার হাতে কাছে ভোল্টেজটা ছিল। একবার কিন্তু একটা কিছু টাইম ধরো অসিলেটরটা অন করলাম, তার মধ্যে তো কাজ শুরু করে দিয়েছে। মেশিন তো মেশিনের কাজ শুরু করে দেবে তাই না? তুমি একটা ইলেকট্রনিক সার্কিট অন করে দিয়েছে মানে ও কাজ শুরু করে দিয়েছে। তোমার কিছুটা থাকলে সব উড়ে যাবে। তোরা এখনো পর্যন্ত কটা ওপ্যাম্প পুড়েছিস আমি জানি না। যেটা ওপ্যাম্প পড়া বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে অনেকে বায়াস করতে ভুলে যাবে, ভুলভাল বায়াস করলে ওপ্যাম্প পুড়ে যায়, ঠিক আছে? আইসি অনেক পড়ে। তো ভি ইনপুট ওটা পুড়ছে মানে তুই কিছু শিখিয়ে দিস আগে। তাহলে ভি ইনপুটটা আমার কিন্তু 4.9 হয়ে গেল একবার তুই যদি ফিডব্যাক 1 একটা তোর সাইকেল আসার পর, ঠিক আছে? এবার তোরা আমাকে আবার বল, তাহলে এই যে ইনপুট ভোল্টেজটা তখন 4.9 হয়ে গেছে, ঠিক আছে? দিয়ে তার পরবর্তীকালে যখন এটা তো চলতেই থাকছে, অসিলেটর তো অন হয়ে গেছে, তো কাজ করতেই থাকছে। তার পরবর্তীকালে যখন আর একটা সাইকেল যাবে তখন ভি ইনপুটটা 4.9, কিন্তু ফিডব্যাক ফ্যাক্টরটা কত? 0.98। তখন তোর আবার ফিডব্যাক ভোল্টেজটা ভ্যালু কত হচ্ছে আমাকে বল। তখন কী হবে বলতো? 4.9 এর সাথে কত গুণ হচ্ছে? 0.98 গুণ হচ্ছে না? তখন কত হচ্ছে ভ্যালুটা? ফোনে বা ল্যাপটপে গুণ করে বল না। 4.8 4.8। আচ্ছা আচ্ছা, আবার যদি আমি আবার আর একটা সাইকেল যদি ফিরে হয় তাহলে আবার ভ্যালুটা তো কমবে নাকি? 4.7 মতো হবে, কমবে। তার মানে আমার বক্তব্য হচ্ছে কি বলতো, যখন আমরা গেনটা লেস দ্যান 1 তখন দেখ আমার সাপ্লাই ভোল্টেজটা আস্তে আস্তে অ্যাম্পলিটিউডটা কমে 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 যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করি টাইমের রেসপেক্টে অ্যাম্পলিটিউডটাকে, তাহলে আমার অসিলেশন হওয়া অফকোর্স সাইনোসয়েডাল আমার প্রোভাইড করবে। তাহলে জিনিসটা কমতে 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 এক পাশে এক সময় ডিমিনিশ হয়ে যাবে না? হবে কি হবে না? যখন আমার এবিটা লেস দ্যান 1 হবে কি হবে না? আমাদের অ্যাম্পলিটিউড কমে কমে যাচ্ছে না? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এক্ষেত্রে কি আমি কোনো অসিলেশন আলটিমেটলি বলতে পারবো যে আমি অসিলেটরটা আলটিমেটলি পারফর্ম করেছি ঠিকঠাক, যেটা আমার অসিলেটর হয়েছে এটা আমাকে সাস্টেন অসিলেশন দেবে? বলতে পারবো কি? পারবো না। কেন? যখন টাইম প্রোগ্রেস করবে তখন কিন্তু ভ্যালুটা আস্তে 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 কমতে, তুই বল না 4.7 করতে 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 এক সময় তো অনেক কম হয়ে যাবে তাই না? মানে একদম কি বলে ডেমিনিশ হয়ে যাবে ভ্যালুটা। তাহলে এক্ষেত্রে কি আমি সাস্টেন অসিলেশন পাচ্ছি? না। না এক্স্যাক্টলি। এবার ধর আমি তোদের একটা কথা বলি, আমরা একের বাম দিক থেকে এককে অ্যাপ্রোচ করলাম, ঠিক আছে? অল অ্যাবাউট অ্যাপ্রোচিং। এবার ধর ডান দিক থেকে আমি অ্যাপ্রোচ করলাম, আমি ধর একটা একের ভ্যালু নিলাম 1.12 এরকম কিছুটা ভ্যালু নিলাম। দেন তুই ধর ইনপুট ভোল্টেজ 5 ভোল্টই আছে, ওকে? তো তখন তুই যদি এই 5 ভোল্টের সাথে ওই 1.12 যে একটা গেন ওপেন লুপ গেনটা তুই মাল্টিপ্লাই করে করে যাস, তখন তোর আলটিমেটলি কী হবে বলতো? ভ্যালুটা আস্তে আস্তে 5-এর থেকে বাড়তে বাড়তে থাকবে তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে যখন এবিটা গ্রেটার দ্যান 1 তখন অ্যাম্পলিটিউডের সাথে টাইমটা যখন প্রোগ্রেস করবে তখন আমি অ্যাম্পলিটিউডটা কেমন পাচ্ছি দেখ। এবার তো প্রথমে কি বলতো? প্রথমে 5 ছিল, ঠিক আছে? তাহলে আমি কথা বললাম এটা 5, ঠিক আছে? তো এরকম 5 5 5 5 5 5 5 5 করতে 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 তো একসময় বাড়তে থাকবে, তাই তো নাকি? একসময় তো বাড়তে থাকবে যখন এবিটা গ্রেটার দ্যান 1, হ্যাঁ কারণ অ্যাম্পলিটিউড তো বাড়ছে। তাহলে আমরা দু ক্ষেত্রে কি সাস্টেন অসিলেশন পেলাম? আমার কি অ্যাম্পলিটিউডটা যে আমার ইনপুট ভোল্টেজ যেটা দিয়ে আমি অন করেছিলাম সার্কিটটাকে আমি অসিলেশন পারফর্ম করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমি সাস্টেন অসিলেশন পেলাম? আমার তো সাস্টেন অসিলেশন পাওয়ার জন্য কী করতে হবে বাবা? আমার সাস্টেন অসিলেশন পাওয়ার জন্য কী দরকার? আমার এখানে 5 ভোল্ট আমি সাপ্লাই অ্যাম্পলিটিউড দিয়েছি, ঠিক আছে? আর আমার সাস্টেন অসিলেশন যদি এখানে 5 ভোল্ট হয়, ঠিক আছে? কত কথা বললাম আমি? পিক টু পিক আপাতত যাচ্ছি না, আমি তো এখানে বললাম 0 থেকে 5 ভোল্ট আছে, এদিকে -5 যা তোরা ধরবি, ঠিক আছে? তাহলে আমি আমি আবার তাহলে 10 ভোল্ট বলছি, ঠিক আছে? পিক টু পিক পড়ার জন্য তাহলে কত 2.5 করে ডিভিশন হয় নাকি? একটু তো তারা জানিস না কিনা জানিস না। তারপরে সবসময় কিন্তু পিক টু পিকটা আমার সাস্টেন অসিলেশনের জন্য এরকম মেনটেন করতে হবে। তাহলে ফর দ্যাট পারপাস উই হ্যাভ টু কিপ দ্য ভ্যালু অফ এবিটা অর ওপেন লুপ গেম ইকুয়াল টু 1 রাখতে হবে কি হবে না? হবে তো? হ্যাঁ তখনই কিন্তু আমরা একটা সাস্টেন অসিলেশন পারফর্ম করছি, বুঝতে পারছিস? তাহলে সাস্টেন অসিলেশন কখন পারফর্ম করব? যখন কিনা ওপেন লুপ গেন এবিটা ইকুয়াল টু 1। নট নেসেসারিলি দ্যাট উই অলসো, আমরা দেখ তো ম্যাগনিটিউডটা নিয়ে ভাবলাম। এবার তো এ আর বিটা দুজনে ধর করে ধর নন লিনিয়ার এলিমেন্ট দিয়ে তোর সার্কিট পারফর্ম করেছিস, তাহলে এ আর বিটার মধ্যে তো কমপ্লেক্স টার্ম থাকবেই, তাই তো নাকি? থাকবে কি থাকবে না? থাকবেই তো। আর তোরা এখানে এ বিটা মড অফ এ বিটা একটা 1 বলে দিলি ম্যাগনিটিউডটা, তাহলে এতে তো ফেজ কিছু ব্যাপার আছে তো নাকি রে বাবা, তাই তো নাকি? ফেজ তো ব্যাপার আছে। তো তোকে এটাও দেখতে হবে অ্যাম্পলিফায়ার তো যাই ফেজ শিফট দিক না কেন তোকে ফিডব্যাক
পাথটাকে এমনভাবেই চুজ করতে হবে যাতে কি না এদের দুজনের মধ্যে যে ফিডব্যাক সিগন্যালটা আমি পেলাম, অর্থাৎ ভি ইনপুট এবং ফিডব্যাক সিগন্যাল ভি এফ, তাদের দুজনের মধ্যে ফেজ শিফটটা অলওয়েজ কি বলতো ইন্টিজার মাল্টিপল অফ 2 পাই, মানে 2 পাই এন। এন এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, দেন 1 2 এরকম করে কততে যাবে। তার মানে এদের দুজনের মধ্যে আলটিমেটলি কোনো ফেজ শিফট থাকবে না। তার মানে আলটিমেটলি অ্যাঙ্গেল অফ এ বিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর ইন্টিজার মাল্টিপল অফ 2 পাই বললাম, এনটাকে আমি ইন্টিজার বলছি, মানে 2 পাই এর সাথে মানে 366 গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? তাহলে কি বললাম পয়েন্টটা বুঝতে পারলি? টু পারফর্ম এ সাস্টেন অসিলেশন উই মাস্ট নো দ্যাট দ্য ওপেন লুপ গেম এ বিটা ইকুয়াল টু 1 অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেজ শিফট বিটুইন দ্য ওই ইনপুট অ্যান্ড ওই যে ফিডব্যাক যা ছিল, মানে অ্যাঙ্গেল অফ এ বিটা, মানে এই যে ওপেন লুপ বিটার অ্যাঙ্গেলটা আমি এটা বলছি, অলওয়েজ 0 ডিগ্রি অর ইন্টিজার মাল্টিপল অফ 2 পাই এন। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু পারফর্ম এ সাস্টেন অসিলেশন। ঠিক আছে, ধর তোরা একটা হাবি জাবি কিছু নেটওয়ার্ক পারফর্ম করে দিলি, সেই নেটওয়ার্কটা তখনই একটা সাস্টেন অসিলেশন পারফর্ম করবে, বা সেটাকে তুই তখনই অসিলেটর বলতে পারবি যখন তার ওপেন লুপ গেম 1 হবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেজ শিফট বিটুইন ইনপুট অ্যান্ড প্রেগন্যান্ট সিগন্যাল অলওয়েজ 0 ডিগ্রি অর ইন্টিজার মাল্টিপল অফ 2 পাই অর 360 ডিগ্রি। এভরিওয়ান গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস? কেউ যদি না বুঝতে পারিস বল। এটা হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, এবার তোদের তাহলে কি বুঝে গেলি, অসিলেটরের জন্য কি দরকার তোরা বুঝে গেলি। ঠিক আছে, মানে তোকে এবার এমনই অসিলেটর পারফর্ম করতে হবে যেখানে তুই অ্যাম্প্লিফিকেশনের জন্য তোরা একটা ওপ্যাম নিলি। ঠিক আছে, অ্যাম্প্লিফাই তোরা কী কী জানিস, ওপ্যাম বা বিজেটি বা ফেজ যাই দিয়ে তোরা অ্যাম্প্লিফায়ার এখানে করলি না কেন। ঠিক আছে, তা সেটা একটা তোর ফেজ শিফট কিছু দিল। ঠিক আছে, তুই তোকে একটা ফিডব্যাকটাকে তেমনভাবে দিতে হবে যাতে কিনা ফেজ শিফটটা 0 হয় এবং তাদের গেনের মাল্টিপ্লিকেশনটা অলওয়েজ 1 হয়। তাহলেই কিন্তু আমি ওটাকে বলতে পারবো একটা সাস্টেন অসিলেশন পারফর্ম করছে, দেন ইট উইল বি এ অসিলেটর। সবাই কি এই জিনিসটা বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? না বুঝতে পারলে ওপেনলি বল। এটা যদি বুঝতে পারিস, এবার দেখ এবার আমাদের কাজ কি হবে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ অসিলেটর থাকবে, তাই না? তখন অ্যাম্প্লিফিকেশনটা আমি কীভাবে করবো সেটা আমার হাতে থাকবে। তার মানে আমরা ফিডব্যাক পাথটা কীভাবে চুজ করবো অ্যাকর্ডিং টু দ্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, তাহলে সেটা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ অসিলেটর ডিফাইন করতে পারবো বা ডিজাইন করতে পারবো। বুঝতে পেরেছিস? আর একটা কথা তোদের আমি একটু বলি, তোরা একটা জিনিস কি দেখলি, এবার তোকে একটা কথা বল, তোরা যদি কেউ ওপ্যাম জানিস তোরা জেনে থাকবি, যদি ইনভার্টিং, যদি আমি ওপ্যাম ইউজ করি, ওপ্যামটাকে আমি ইনভার্টিং টার্মিনাল রাখি, ঠিক আছে, তখন আমার ওপ্যামটা একটা 180 ডিগ্রি ফেজ শিফট দেয়। এটা তোরা জানিস কি জানি না, তোরা জানিস তো? হ্যাঁ জানি। ইনভার্টিংয়ে, হ্যাঁ, তোকে একটা কথা বল, এই 180 ডিগ্রি যদি ফেজ শিফট দিল, তাহলে অফকোর্স আমাকে ফার্দার এমন একটা ফিডব্যাক পাথ চুজ করতে হবে, বা এমন একটা ফিডব্যাক পাথ চুজ করবে যে কিনা এই 180 ডিগ্রির আগে 360 ডিগ্রি করবে বা 0 ডিগ্রি করবে, তাই তো নাকি? সেই ফিডব্যাক পাথটা চুজিংয়ের ওপরেই কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপস অফ অসিলেটর আমরা ডিজাইন করি, কীভাবে আমরা ফিডব্যাকটাকে চুজ করবো। বুঝতে পেরেছিস? যে আমি ক্লাসিফিকেশন অফ ফিডব্যাক বা ক্লাসিফিকেশন অফ অসিলেটর আমি পরবর্তীকালে যাচ্ছি। বুঝতে পেরেছিস? তো এই যে পয়েন্টটা বললাম, বুঝতে পেরেছিস আমি যেটা পয়েন্টটা বলতে চাইছি? তাহলে একটা অসিলেটর বা একটা সার্কিট আমরা পারফর্ম করলাম, সেটাকে আমরা কখন অসিলেটর বলবো এবং সেটা কখন সাস্টেন অসিলেশন পারফর্ম করবে, এই পয়েন্টটা ক্লিয়ার হলো কি হলো না আমাকে একটু বল। না বুঝতে পারলে আমি আবার বলবো, বাট এটা না বুঝতে পারলে কিন্তু অসিলেটরের ফিলটা পাবি না। ফিলিংসটা পেয়েছিস কিনা সেটা আমাকে একটু বল, তাহলেই হবে। হ্যাঁ সবাই? হ্যাঁ হ্যাঁ আরও যারা আছিস, অনেকেই তো ছিলিস। বসুন্ধরা এসছে নাকি আজকে? না আসে না, কেউ বলে দে না এলে। যাকগে, তাহলে যেটা দেখলাম আমার কি, হ্যাঁ, তাহলে তোদের আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোদের আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই। ঠিক আছে, তাহলে তোকে একটা কথা বল, তোরা ধর বলে দিলি অসিলেটর এখানে ওই পুষ্করকেই আমি যদি বলতে চাই, তাহলে তোরা আমার একটা কথা বল, তোরা ধর বলে দিলি যে আমি এখানে উইদাউট অ্যাপ্লাইং এনি ইনপুট সিগন্যাল আমি আউটপুট সিগন্যাল পাচ্ছি। এটা হচ্ছে অসিলেটারে মেন কথা, তাই তো নাকি? অসিলেটারটা অন করে দিলাম, ইনপুট অ্যাপ্লাই করেছি, দিয়ে ফিডব্যাক দিয়ে ঘুরে 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 চলতে থাকছে, তাই তো নাকি? এই সাইকেল চলতেই থাকছে। বুঝতে পেরেছিস তো? তোদের আমি একটা কথা বলি এখন, যে তোর আমার একটা কথা বল, একটা অসিলেটার আমি যে এই ডায়াগ্রামটা এখানে ফার্দার ড্র করি, আমার সমস্যাটা কি জানিস তো? আমি যখনই গ্রামে আসি আমার সর্দি করছে, মানে এত ঠান্ডা যে কল্পনার বাইরে।
এটা কত দিয়েছিলাম, ভি ইনপুট না, হ্যাঁ ইনপুট এখন নেই, আমি তো দিয়ে দিচ্ছি অসিলেটর, মানে এখানে তো ইনপুট সিগন্যাল, বা এটাকে আমি কত দিলাম ভিএফ, ঠিক আছে, এটা ভি ইনপুটটাকে ভিএফই ধর, যা হলো হলো, ঠিক আছে, আপাতত যা বললাম এখানে এখানে কিছু নেই, এখানে কিছু তো নেই, ইনপুট মানে জিরো, মানে তোদের এখন কোশ্চেন থাকতে পারে যে এখানে তো প্লাস হচ্ছে দাদা, এটা তো সামেশন দিয়েছো, তুমি তো এখানে ফিডব্যাক পাথ অ্যাপ্লাই করছো, যদি প্লাস হয় তো আমি এখানে পজিটিভ ফিডব্যাক বলছি, তারপরে তো এখানে আমার ভি ইনপুট ইকুয়াল টু, যদি জাগতে প্রশ্ন থাকতে পারে তো ভিএফ প্লাস ভি ইনপুট হবে, তাই তো নাকি, ভি ইনপুট ড্যাশ যদি বলি এটাকে, তাহলে আমাকে একটা কথা বল, এখানে তো আমি ইনপুটটাকে সরিয়ে নিয়েছি, তাহলে আমার কি ইনপুট ভোল্টেজটা আছে, এটা তো জিরো, জিরো, তার মানে ভি এফ হ্যাঁ ইকুয়াল টু ভি ইনপুট, ঠিক আছে, সেই জন্য আমি এটা ভি ইনপুট বলছি, যখন অসিলেটর তুই পারফর্ম করে দিয়েছিস, মানে তুই অসিলেটর বলে দিয়েছিস, তখন তুই কিন্তু ইনপুট ভোল্টেজ রাখতে পারবি না, কারণ আমরা অসিলেটর মানি কি জানি, এখানে আমরা পাই হচ্ছে আউটপুট ভোল্টেজ উইদাউট অ্যাপ্লাইং এনি ইনপুট সিগন্যাল, ঠিক আছে, তো তোদের এই জিনিসটা খটকা লাগছে না, যে দাদা এরকম কি কোনোদিন হতে পারে, আমি একবার প্রথমে অসিলেটরটা অন করার জন্য ইনপুট দিয়ে দিলাম, ঠিক আছে, তো তো তোরা যদি একটু ইলেকট্রনিক্সের কনসেপ্ট, মানে এর ভেতরে ফিজিক্সটাকে ভাবিস, তাহলে তোরা আমাকে একটা কথা বল, কীভাবে উইদাউট কোনো, মানে তুই কাউকে কাটি করি না, সে তোকে মারতে আসছে, সোজা ব্যাপার, ঠিক আছে, মানে তুই একে কোনো এফেক্টিভস নেই, কোনো ইনপুট সিগন্যাল তুই দিলি না, কিন্তু তাও তুই পেয়ে আছিস আউটপুট সিগন্যাল, মানে এটা একটা কেমন টাইপের অকওয়ার্ড লাগছে না, তাহলে এর ভেতরে কী এমন ঘটনা ঘটছে যে ঘুরিয়ে যাচ্ছে, একবার আমি ইনপুট দিয়ে দিলাম, সার্কিটে অন করে দিলাম, বা আমার আলটিমেটলি অসিলেটরের মধ্যে কোনো রকম ইনপুট দিচ্ছেই না, তাহলে আমি আউটপুটটা পাচ্ছি কোথা থেকে আলটিমেটলি, এর ভেতরে কারণটা কি, এর ভেতরে ফিজিক্সটা কি, কেউ বলতে পারবি, ম্যাথামেটিক্যালি তো অনেক কিছুই করলাম। ইনপুট, ওপ্যামের তো ইনপুটের ভেতরে একটা ইয়ে থাকে, মানে হাই রেজিস্ট্যান্স থাকে, যেতে পারে না ইনপুটকে, ফ্লো করতে পারে না, না এটা পারফেক্ট এই অ্যান্সার জন্য নয়, পারফেক্ট অ্যান্সার নয়, কেউ কি বলতে পারবি আলটিমেটলি যে হচ্ছেটা ডিসি সিগন্যালটা দেয় ওটাকেই তো কমা বাড়া করে এসি বা কোনো একটা রিপিটেটিভ সিগন্যাল টাইপের বানিয়ে দেয়, হ্যাঁ মানে মানে কারেন্ট যেটা যাচ্ছে। হ্যাঁ, তার মানে সেটা তো একটা কিছু ভেতরে হচ্ছে তো নাকি কাজকর্ম, তো সেটাকে কি বলে, মানে সিগন্যালের মধ্যে তো কিছু না কিছু থাকে, তুই যখন একটা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই তো প্রথমে করে দিচ্ছিস, ঠিক আছে, তোকে আরেকটা আমার কথা বল, মেন পয়েন্টেই বলা হলো না, এখানে কিন্তু একটা কথা তোরা সবসময় মনে রাখিস, ইনপুটে আমরা ডিসি দিই, ঠিক আছে, পাই কিন্তু এসি, এটা সবসময় মনে রাখিস, বুঝতে পেরেছিস, এই ডিসি পাওয়ার আউটপুটটা কি এসি সিগন্যাল জেনারেট করে, ঠিক আছে, অন হাই, মানে ইন রেঞ্জ অফ হাই ফ্রিকোয়েন্সিস, মানে তুই বলতে পারিস ইন হার্জ টু গিগা হার্জ রেঞ্জ পর্যন্ত আমরা সিগন্যাল জেনারেট করতে পারি, ঠিক আছে, তার জন্য ডিফারেন্ট টাইপস অফ অসিলেটার্স আর দেয়ার, ওকে, তো আমার বক্তব্যটা হচ্ছে, আমি এখানে তো সাইনোসয়েডাল আমি পেলাম, বললাম আউটপুট আমি পাচ্ছি, ঠিক আছে, তো আলটিমেটলি আমার এখানে তোর একটা ইনপুট, কোনো কিছু ইনপুট নেই, তাহলে আমার আলটিমেটলি আমি আউটপুট সিগন্যালটা পাচ্ছি কোথা থেকে, মানে এটা তো একটা কোনো, তো সার্কিটে ম্যাথামেটিক্যালি করার জন্য তুই এখানে অ্যাম্পলিফাই আনছিস, গেন আনছিস, সব কিছু আনছিস, তাহলে হঠাৎ করে এখানে আসছে কোথা থেকে আমার এটা, মানে আউটপুটটা আমি কিছু দিচ্ছি না, একবার দিয়ে দিলাম ইনপুট, আমার রিপিটেডলি দিয়েই যাচ্ছে আউটপুট, নয়েজের জন্য। এক্স্যাক্টলি, শুধু কি নয়েজ, একটা টার্ম আছে খুব সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কি বলতো, কি নয়েজ, থার্মাল নয়েজ বলে না, ওটা ভুলে গেছিলাম। না এটাকে থার্মাল নয়েজ বলে, সবসময় মাথায় রাখবি, একটা কথা বল, তুই একটা সিগন্যাল ধরে অ্যাপ্লাই করিস, ডিসি সিগন্যাল তো অ্যাপ্লাই দিয়েছিস, ঠিক আছে, তার মধ্যে একটা সিগন্যাল তখন তুই দিচ্ছিস, আমার তো নয়েজ থাকে, যে রেডিও শোনা যখন ভ্যাড়া ভ্যাড়া করে তো নাকি, বা তোরা যখন প্র্যাকটিক্যাল করছিস 5 ভোল্ট কি প্র্যাকটিক্যাল হবে সবসময় পারফেক্টলি 5 ভোল্ট দেয়, তখন কিছু তো নয়েজ থাকেই, সরি নয়েজ বলছি, হ্যাঁ নয়েজ তো থাকেই, বা হ্যাঁ তোরা ওই তো আমি ওইখানে বলছি কিনা, তোরা যখন এই অসিলোস্কোপে কাজকর্ম করিস, তখন কি সবসময় পারফেক্টলি তোরা সাইন হয়ে পাস, তখন তোর নয়েজ তো থাকেই, এই তো নাকি পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায় না, না। পাওয়া যায় না, নয়েজ শোধরানো যায়, তার অনেক উপায় আছে, ঠিক আছে, সিগন্যাল যখন তুই ট্রান্সমিট করছিস, যখন রিসিভ করছিস, ঠিক আছে, রিসিভার এন্ডে সবসময় কি তুই পারফেক্ট জিনিস পাস, তখন তো নয়েজের জন্য কিছু লস হয়ই, ঠিক আছে, তো আলটিমেটলি এখানে সেই জিনিসটাই ঘটে, বুঝতে পেরেছিস, থার্মাল নয়েজ কী করে, এবার একটা জিনিস ভালো করে মাথায় রাখবি, তখন তো একটা সিগন্যাল দিচ্ছিস, যখন অ্যাম্পলিফাই হলো সিগন্যালটা, ঠিক আছে, তো সিগন্যালটার মধ্যে কিন্তু লটস অফ ফ্রিকোয়েন্সিস আর অ্যাভেলেবেল, বুঝতে পেরেছিস, লটস অফ ফ্রিকোয়েন্সিস সিগন্যালস আর অ্যাভেলেবেল, ঠিক আছে, যখন তুই এইখানে এসে গেছিস, এইখানে কিন্তু তোর একটা হাতে কিন্তু অনেক, মানে আমি এখানে বলবো না, ফিডব্যাকের আগে পর্যন্ত তোর যে সিগন্যালটা যখন তো অ্যাম্পলিফাই হয়ে গেছে, ঠিক আছে, তখন কিন্তু লটস অফ ফ্রিকোয়েন্সিস আর দেয়ার এখানে, বুঝতে পেরেছিস, তখন তুই ফিডব্যাকটা হঠাৎ করে আনলি কেন,
ফিডব্যাকটা আনলি তখনই যখন কিনা আমার এখানে যদি আমি 180 ডিগ্রি ফেস শিফট, আমি কত কথা বললাম, আমাকে এখানে ফেস শিফটটাকে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি ইন্টিজার মাল্টিপল করতে হবে। এখানে 180 ডিগ্রি হলে এখানেও 180 ডিগ্রি করতে হবে। ফর দ্যাট পারপাস আমাকে ফিডব্যাকটা আমি আনছি কেন, ফিডব্যাক ইজ এ সিলেক্টিভ নেটওয়ার্ক। তোরা কি এই টার্মটা আগে শুনেছিস? সিলেক্টিভ নেটওয়ার্ক মানে সে এতটাই চুজি, সে সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কটাকে বা সিগন্যালটাকে চুজ করবে যেটা কিনা এটাকে একটা পারফেক্ট অসিলেশন পারফর্ম করতে দেবে, মানে বার্ক হাউসেন ক্রাইটেরিয়াটাকে তোকে স্যাটিসফাই করতে দেবে। তার মানে তোর এবিটার মধ্যে যে ফেস শিফটটা সেটাকে 0 ডিগ্রি বা 2π এর ইন্টিজার মাল্টিপল করতে দেবে, তাই না? তাই তো নাকি? তাই তো নাকি? ফিডব্যাকটাকে সিলেক্টিভ নেটওয়ার্ক বলে। তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা চুজ করব যে কিনা আমার বক্তব্য হচ্ছে যে আমি ফিডব্যাকটা যা হচ্ছে আমি এখানে বানাচ্ছি অসিলেটর, আমার বক্তব্য হচ্ছে আমাকে এবিটার ম্যাগনিটিউডটাকে 1 করতে হবে আর তাদের মধ্যে ফেস শিফটটাকে করতে হবে 2π এর ইন্টিজার মাল্টিপল, ঠিক আছে? মানে 0 ডিগ্রি 360 ডিগ্রি, তাই তো নাকি? 36 দুগুণে কত, 72 তো নাকি? 70 20 চলতে থাকবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমার মেন কাজ, বুঝতে পেরেছিস? আর তখন যেটা বললাম ওই থার্মাল নয়েজের মধ্যে আরও নয়েজের মধ্যে হাবি যাবে এটা থাকে, ঠিক আছে? তো সেইটাই তোর আলটিমেটলি এইটাকে চালিয়ে নিয়ে যায়, মানে এর মধ্যেকার ফিজিক্স হচ্ছে ওটাই, মানে নয়েজের কাজই হচ্ছে এটা। এই নয়েজটাকে কাজ লাগিয়েই অসিলেটারটাই তোর আউটপুট সিগন্যাল দিয়ে যায়। এই জন্যই তোর এই নয়েজের যদি কোনো উপকারিতা বুঝতে পারিস সেটা হচ্ছে এখানে অসিলেটারে লাগে, বুঝতে পেরেছিস? এটাই আমি বলতে চাইছিলাম যে ভেতরে ফিজিক্সটা হচ্ছে এটা। তো এই হচ্ছে গল্প, মানে অসিলেটারে এই হচ্ছে ব্যাপার, মানে তোর ওই মেন কন্ডিশন হচ্ছে যা হাবি যাবি, মানে কনক্লুশনে তুই এটাই ড্র করলি যে তোকে গেনটা এবিটাটা অলওয়েজ 1 হতে হবে এবং এই অ্যাঙ্গেলটাও করতে হবে, ঠিক আছে? মানে অনেক সময় কিছু বুকসে দেখবি, তোদের আমি বলে দিলাম, বলবে যে বার্ক হাউসেন ক্রাইটেরিয়া মিনস এবিটা ইকুয়াল টু 1। নট অনলি দ্যাট, এটা তোদের পরীক্ষা নাম্বার দিলেও আমি দেবো না, ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 না? হ্যাঁ, কে বল? গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে এবিটা? যদি গ্রেটার দ্যান 1 হয়, গ্রেটার দ্যান 1 হলে তুই সাস্টেন অসিলেশন এখানে পেলি? না না না, ইকুয়াল অসিলেশনের জন্য মানে গ্রেটার দ্যান না। কে বলতো তুই কি এতক্ষণ ধরে তাহলে কি ঘোড়া ডিমটা বুঝলি? আমি বললাম এবিটা তুই যখন এখানে আমি বলছি সাস্টেন অসিলেশন পারফর্ম করার জন্য, অসিলেশনটা যখন সাস্টেন অসিলেটর তুই বলবি তখন তুই এবিটা গ্রেটার দেন হলে এটা তুই অসিলেটর বলতে পারবি? এটা তুই বানালি তো বেড়ে 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 কিছু থাকবে, এটা পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোরা তো প্র্যাকটিক্যাল করছিস, এটা রিয়েলাইজেশন নেই তোদের। আর এখানে তোদের কিছু থাকছে তো ডেমিনিশ হয়ে যাবে আস্তে আস্তে রে বাবা। তাহলে এবিটা তো তোকে তো এইরকম একটা সিগন্যাল জেনারেট করতে হবে, তাই নাকি? তুই অসিলেটর সিগন্যাল তো জেনারেট করবি, অসিলোস্কোপে যখন এটা দেখবি তখন তো এটা সিগন্যাল তোর সাইনোসয়েডাল, আমি সাইনোসয়েডাল দেখেছি তোদের ওখানে ধর ওই ট্রায়াঙ্গুলার এলো যাই এলো কিনা বা স্কোয়ার এলো, সেগুলো পালস টালস যা এলো কিনা সেগুলো তো রাখতে গেলে তোকে তো এবিটাটা 1 করতেই হবে, তাই না? নট নেসেসারিলি এবিটা ইকুয়াল টু 1 অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু ওই অ্যাঙ্গেল অফ এবিটাও কিন্তু ওই বলবি 0 ডিগ্রি বা ওই 2π এর ইন্টিজার মাল্টিপল, এটা লিখবি। দুটো লিখলে তারপর আমি নাম্বার দেবো, অন্যরা নাম্বার দিলে আমি দেবো না, ঠিক আছে? তখনই কিন্তু আমরা সাস্টেন অসিলেশন পাবো, ঠিক আছে? এই জিনিসটা সবাই মিস করে, কিছু বুকসে দেখবি হ্যাঁ লেখা থাকে এবিটা ইকুয়াল টু 1, অনেকে লেখা আছে, কিন্তু শুধুমাত্র আর লিখবি না এবিটাটাকে এই ফেস শিফটটাও 0 ডিগ্রি বা 360 ডিগ্রি মাল্টিপল ইন্টিজার মাল্টিপল হতে হবে, সেই কথাটা তোদেরকে বলতে হবে, বুঝতে পেরেছিস? তো আপাতত মানে জিনিসটা ফিলটা পেলি তো অসিলেটারটা আমরা আলটিমেটলি কী পারপাস ইউজ করি বা তোদের অ্যাপ্লিকেশন যদি বলিস অসিলেটার অনেক জায়গায় ইউজ হয়, ঠিক আছে? ওই তোদের ওই ফোন টোনে সেই ক্লক স্পিড থাকে না, ক্লক ওই সব বলে না, কন্ট্রোল ওই ফোনে ল্যাপটপে ওই সব জায়গায় ইউজ করে। তারপর তোর এই সিগন্যাল জেনারেটর যে থাকে না, সিগন্যাল জেনারেটর এখন অসিলেটর ইউজ হয়, ঠিক আছে? ওই তোদের কমিউনিকেশন পারপাসে ওখানে অনেক এরকম অ্যাপ্লিকেশন অসিলেটর পাবি, ঠিক আছে? রেডিও ওইখানে ইউজ হয়, বুঝতে পেরেছিস তো? এসব হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? এবার হচ্ছে তোর টাইপস অফ অসিলেটর, ঠিক আছে? ওই ফেস শিফটটাকে যেমন বললাম ওই কন্ট্রোল করে অসিলেটর কয় প্রকারে হয়, এখানে কি টাইপস অফ অসিলেটর। সিলেবাসে কি আছে জানি না, সিলেবাসে তো অসিলেটর সব কিছুই দেবে, কারণ অসিলেটর তো আর খুব কিছু ভাগাভাগি নেই। সব থেকে প্রথমে মনে রাখবি হচ্ছে আরসি ফেস শিফট, ঠিক আছে? এটা সিলেবাসে দিয়েছে নাকি আমি জানি না, দিয়ে থাকলে আমি আরসি ফেস শিফট আমার পড়াতেই হবে, সিলেবাসের দিক না দিক। তারপর হচ্ছে এলসি ফেস শিফট, ঠিক আছে? ঘোড়া ডিব্বা চলে গেল রে বাবা। তারপর হচ্ছে আর কি আছে রে, আর ওই রে ওই বল না রে, ওই দিয়ে করে ওই কি বলে ওটাকে, বল না, সলিড স্টেট ফিজিক্স, ক্রিস্টাল অসিলেটর, ওই মাইক্রোকন্ট্রোলার কথা না? ক্রিস্টাল অসিলেটর, সলিড স্টেট ফিজিক্স ক্রিস্টাল অসিলেটর, এইসব হচ্ছে ব্যাপার। এই একটা আমি মনে রাখবি যে তিনটে আমি অসিলেটর লিখলাম না, এই তিনটে অসিলেটরই কিন্তু তোদের ওই সাইনোসয়েডাল সিগন্যাল দেয়, বুঝতে পেরেছিস? মাথায় রাখবি, ঠিক আছে? এবার ধর তোরা ওই
আছে ওই কি বললো না, সাইনোসয়েডাল সিগন্যাল ছাড়া তো অনেক ওই ট্রায়াঙ্গুলার বা ওই হাবিজাবি যেগুলো আছে, যেগুলো সাইনোসয়েডাল নয়, সেরকম সিগন্যাল জেনারেট করার জন্য অনেক অসিলেটর আছে। ওই যে রিল্যাক্সেশন অসিলেটর না কি বলে, তো সিলেবাসটা দিয়েছে নাকি দেখবি তো। রিল্যাক্সেশনই কথাটা হয়তো আমি ভুলও বলতে পারি, আমাকে একটু দেখে বলিস সিলেবাসটাকেও। রিল্যাক্সেশন অসিলেটরই বলে মনে হয়। তারপর তো এই টাইমার থাকে না, IC555 টাইমার, ওইগুলো দিয়ে আমরা বিভিন্ন টাইপস অফ অসিলেটর ডিজাইন করতে পারি। এগুলো কোনগুলো তোদের ওয়েন ব্রিজ কি অসিলেটর? যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে। ওটা RC থাকে ওখানে, বুঝতে পেরেছিস। কি কি দিয়েছে আমাকে সিলেবাস একটু বলতো। একটু সিলেবাসটা দেখে বল কি কি দিয়েছে, আমাকে খুলতে হবে না তো। বল না তাড়াতাড়ি কি এতক্ষণ সিলেবাস খুলতে হয়, সিলেবাস তোদের মুখস্থ থাকার কথা। শিফট অসিলেটর আছে, শিফটটা কোন শিফটটা দিয়েছে? আ- RC LC দুটোই দিয়েছে? আরসি ফেজ, RCটা দিয়েছে, ওকে। আরসি ফেজ আছে আর ওয়েন ব্রিজটা আছে। ওএন ব্রিজটা আছে, আর ওইগুলো হচ্ছে স্পেশাল কাইন্ড অফ অসিলেটর, বুঝতে পারলি। ওএন ব্রিজ অসিলেটর হার্টলে দিয়েছে নাকি? না, হার্টলে দিয়েছে। রিল্যাক্সেশন অসিলেটর আছে রিল্যাক্সেশন মানে এই যেটা আমি বললাম, তার মধ্যে তো ওই সাইনোসয়েডাল থেকে ওপ্যাম বেরোচ্ছে। দিয়ে। আর হ্যাঁ, সে তো ওপেন দিয়েই করবো ডিজাইন। আর এক্সপ্লিসিটলি এটাই ইটিতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তো মেনশন RC করা। RC ওএন ব্রিজ আর রিল্যাক্সেশন, ওকে। তার মানে আমাকে LCটা পড়াতে হচ্ছে না, বুঝতে পেরেছিস। তাহলে আজ তাহলে প্রথমে RC ফেসিভ অসিলেটরটাই পড়ে নাকি, নাকি বল তাহলে। আমি সে অসিলেটর কবে পড়েছি, ঠিক আছে। তোরাও আমার মতো একটু জিনিসগুলো এইভাবে মনে রাখিস, তাহলে তোদের মানে কি বলতো বেসটা যখন ক্লিয়ার থাকবে না, মানে আমি সবসময় একটা কথা বলি, কেন পড়বো, দরকারটা নিড মানে পারপাসটা কি আমার, ঠিক আছে। অসিলেটর আছে পেছনে পারপাসটা কি, কাজটা কি, যখন এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে না, তত কোনোদিন ভুলবি না, বুঝতে পেরেছিস। এবার আমি ফেস শিফট কিন্তু তোদের কবে পড়েছি, ঠিক আছে। বিশেষ অসিলেটর রিসেন্ট কোনোদিন পড়িনি, কিন্তু আমি কীভাবে মনে রেখে পড়েছিলাম তোদের সেইভাবে আমি বলবো, তোরাও একটু সেইভাবেই পড়িস, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো একটু বড় হয়, সেগুলো করতে তোদেরকে একটু সাহায্য করতে হবে আমার। খাতা পেনে তো লিখছি না, হ্যাঁ, বুঝতেই পারিস যে লিখতে একটু সমস্যা হয়। তাহলে আপাতত আমি যেটুকুন বললাম সেটুকু সবাই বুঝতে পেরেছিস তো, অসিলেটর কি আর টাইপস অফ অসিলেটর এই জিনিসটা সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সকলে বুঝতে পেরেছিস যারা আছিস? তুই হ্যাঁ কি না বল, না বুঝতে পারলে বলে দিস, লজ্জার কিছু নেই। ইয়েস। এই RC ফেসিভ অসিলেটর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসে, আমি সে অন্য তোদের এটা ভালো করে বলছি। এখান থেকে ধর 5 নম্বরে দিয়ে দিল ফ্রিকোয়েন্সিগুলো বার করতে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কী বার করতে হয়, এগুলোই অঙ্ক, বুঝতে পেরেছিস। তাহলে আমি তো এখানে অসিলেটরটা আরেকবার আঁকার চেষ্টা করি, অসিলেটরের বেসিক ব্লক ডায়াগ্রামটা। আউটপুট ধর, এটা কথা আমি বললাম VF, ঠিক আছে। আচ্ছা, আর একটা কবে কথা বলি, ওই এবিটা ইকুয়াল টু 1, এটা তোদের কি ম্যাথামেটিক্যালি প্রুফটা ওই দেখিয়েছিলেন স্যার, না আমি আবার দেখিয়ে দেবো মানে অসিলেটরের ক্ষেত্রে, মানে এবিটা ইকুয়াল টু 1 ম্যাথামেটিক্যালি কীভাবে প্রুফ করতে হয়, তোরা জানিস কি কেউ? মানে ফিডব্যাক পড়ানোর সময় তো ওটা নিশ্চয়ই করিয়ে দিয়েছেন, মানে বার্কহাউসেন বলেছিলিস কি জানি না, না জানলে বলে তো আমি প্রুফটা দেখিয়ে দেবো, ওটা পরীক্ষায় দিতে পারে ম্যাথামেটিক্যালি কীভাবে দেখাতে হয়। না, বুঝতে হয়নি। আচ্ছা ঠিক আছে। তাহলে যখন প্রুফটা করবি তখন ধর আমাদের অসিলেটর হাতে কাছে আসে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তখন আমরা প্রুফ করছি, তাহলে আমরা জেনারেল কেস ধরে কাজ করবো, তাহলে তখন আমার কি বলতো ভি ইনপুটটা থাকবে, তাই তো নাকি। এখানেও প্লাস এখানেও প্লাস, পজিটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করছি। তাহলে আমাকে একটা কথা বল, এখানে ভি ইনপুটে এখানে যে আমার ভিএফটা আসছে, তাহলে এর ভ্যালুটা তখন কি হয়ে যাবে বলতো, ভি ইনপুট প্লাস ভিএফ, তাই তো নাকি, বলো। হ্যাঁ, তাহলে তখন ভি আউটপুটটা কি হবে, ভি আউটপুট তখন হয়ে যাবে কি বলতো এ ইন্টু ভি ইনপুট প্লাস ভিএফ, বিটা ভি নট, ভিএফ, না ভিএফ হবে, সরি। ভিএফ মুখস্থ রেখে দিয়েছিস নাকি বলতো, এ ভি ইনপুট, ঠিক আছে,
প্লাস এ ভিএফ, ঠিক আছে? ভিএফটা আমরা কি জানি, ভিএফ এখানে কি হয় বল, বিটা ভি নট। শুধু বিটা, হ্যাঁ বিটা ভি নট, ইন টার্মস অফ ভি নট বিটা হয়, কিন্তু ইন টার্মস অফ ভি ইনপুট যদি আমি বলি, মানে এ ভি ইনপুট হলো, ঠিক আছে? এবার এ ভিটা বি আউটপুট, এটা বলছিস ভি তো? আউট। হ্যাঁ, এবার এখান থেকে হ্যাঁ তোদের, হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে তোদেরকে আমি যদি ভি আউটপুট পাই, ভি ইনপুটটা বার করতে বলি, কত আসছে আমাকে একটু বলতো। এটা ফেজ শিফট অসিলেটর পার্ট না, হ্যাঁ এটা আমি বলা উচিত ছিল, তো আমি ভেবেছি তো এগুলো এ বাই 1 মাইনাস এ বিটা। এগুলো তো সবার এসছে এ বাই ওয়ান মাইনাস এ বিটা, সবাই বলিস কিন্তু, সায়নিকা সৌরভী যারা আছিস প্রত্যেকে করিস, এটা দিতে পারে পরীক্ষায়। এ বাই ওয়ান মাইনাস এ বিটা আসছে কি, এখানে দেখ না ভি আউটপুট যদি কমন নিস, ওয়ান মাইনাস এ বিটা চলে গেলো, তো এটা তো ডিনোমিনেটারে যাবেই, আর ওপরে তো এ পড়ে থাকছে, এটা আসছে কি? হ্যাঁ হ্যাঁ সকলের এসছে এটা? সকলের এসছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটা যদি আসে, তাহলে তোকে একটা কথা বল, যখন অসিলেটর হয় তখন অসিলেটর ক্ষেত্রে ইনপুট থাকে না, তাই তো নাকি? তাহলে তার মানে এখানে ভি ইনপুটটা অসিলেটর হয়ে গেলে কি জিরো হয়ে যাবে তো নাকি আলটিমেটলি ভি ইনপুটটা? মানে তুই যদি একটা রিয়েলাইজেশন দিয়ে ভাবিস, মানে এই টার্মটা তাও ডিনোমিনেটর তো জিরো হবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটার সাথে হ্যাঁ। খাপ খাওয়াতে গেলে তোকে কি করতে হবে, এই বিটাটাকে ওয়ান করতে হবে না? তাও তো ডিনোমিনেটর এখানে জিরো হচ্ছে, বুঝতে পেরেছিস? মানে তুই যখন ইনপুটটাই খুলে হ্যাঁ। দিলি অসিলেটর পারপাসে যদি ভাবিস, তো তেমন ডিনোমিনেটর জিরো হলো, তো তেমন তার মানে আবার এখানে তুই ডিনোমিনেটর জিরো করার জন্য কি করবি, এবিটাটাকে ওয়ান করবি, বুঝতে পেরেছিস? সেটা কি ম্যাগনিটিউড দিয়ে এবিটা ইকুয়াল টু ওয়ান লেখে, বা আবার তোরা এরকম ভাবে ভাবতে পারিস, তোরা যারা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার যখন পড়েছিলিস, দেখবি এ বিটাটা যখন ওয়ান করছে, ঠিক আছে, তখন তোরা আমার কি বল, নিচে যদি জিরো হয় এ বাই জিরো ইনফাইনাইট হয় না? হ্যাঁ তার মানে এটা তোকে আমরা কি বলি, ক্লোজ লুপ গেম বলি তো নাকি? এটা ক্লোজ লুপ গেম বলি তো নাকি, না আমি ভুল বললাম? এটা তো হয়েছে নাকি হয় না বলতো আমাকে, চুপচাপ হয়েছিস কেন? হ্যাঁ এটা হয়েছে স্যার বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লোজ লুপ গেম বলে তো নাকি এটাকে? হ্যাঁ তাহলে এটা হ্যাঁ ইনফাইনাইট হলো, ঠিক আছে? তাহলে এটাই যদি আমার তো মেন কন্ডিশন, ঠিক আছে, গেইন ইনফাইনাইট, ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, এটা তো অ্যাম্পলিফিকেশনের মেন কন্ডিশন, তাই না? এটা তোরা জানিস তো, এইভাবেই তোর মানে হ্যাঁ হ্যাঁ এ বিটা ইকুয়াল টু ওয়ানটা প্রুভ করে, মানে ইন টার্মস অফ ম্যাথামেটিক্যাল পারপাস, বুঝতে পেরেছিস কি বললাম? মানে তখন এখান থেকেই বলে যে এই বিটা যখন ওয়ান হবে তখন আমার ইনপুট সিগন্যাল থাকে না, বা অনেকে বলে যে ওই তোর ওই তোর বল না, ওটা কি বলে, ওই যে এটা আরে কি বললাম, অসিলেটর যখন ইউজ করছি তখন আমি ইনপুট সিগন্যালটা খুলে দিই, ঠিক আছে, বা ওই তোর এ বিটা ওয়ান হলে গেনটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে অনেকে বলে বার্কহাউসেন ক্রাইটেরিয়া বা সাস্টেন অসিলেশন, ঠিক আছে? এটা হচ্ছে প্রুফটা, জেনারেলি আমি এটা বলতে এলাম, বুঝতে পেরেছি? এটা ম্যাথামেটিক্যালি তোরা দেখে রাখতে পারিস, এগুলো মনে রাখার কিছু নেই, সার্কিট আঁকতে চাইলে সব হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি এগুলো উইদাউট সোর্স সাই তোদের করাচ্ছি, এবার হয়তো আরসি ফেস শিফটটা সব আমার বই ফই খুলতে হবে, হাতে কাছে বই ফই নেই, তোরা ক্যালকুলেশনের একটু সাহায্য করিস, তাহলে এমনি মেস অ্যানালিসিস নোট অ্যানালিসিস তো জানিস নাকি, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, মানে আমি যদি ভুল করি আমাকে একটু ধরিয়ে দিস তাহলেই হবে, ঠিক আছে? এবার আমি এটা শুরু করবো, সেটা হচ্ছে যে ওই আরসি ফেজ শিফট অসিলেটর, ঠিক আছে? আচ্ছা, তোদের এই আরসি ফেজ শিফট অসিলেটরের মধ্যে তোদের এই আরসি নেটওয়ার্কটা নিয়েই তোদের দুটো জায়গায় একটু জিজ্ঞাসা করতে যাই, ঠিক আছে? আরসি নেটওয়ার্কটা নিয়ে তোদের আমি যদি ডিসকাশন করি, এখানে ধর আমি ক্যাপাসিটার সি রাখলাম, এখানে তো আমি আর দিলাম রেজিস্ট্যান্স, ঠিক আছে, প্লাস মাইনাস ভি ইনপুট, ঠিক আছে, প্লাস মাইনাস ভি আউটপুট, ওকে, এটা আর এটা সি। দেন এই সার্কিটটা ক্ষেত্রে ভি আউটপুট বাই ভি ইনপুটটা কি হবে বলতে পারি আমার? বল বলবো, বলতে পারবি না এটা? সে কি, তো আরসি তোরা নেটওয়ার্ক পড়িসনি নাকি ক্লাস 11-12-এ? এর মধ্যে আউটপুট ইনপুট ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ কী হয়,
ফেজ শিফটটা কি হয়। সিম্পল কেভিএল লাগালেই তো হয়ে যাবে রে বাবা। আর আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সিজা এসেছিল, আচ্ছা পালিয়েছে। তোরা জানিস না এটা কীভাবে হবে বল, এটা দেখে ভি আউটপুট বাই ভি ইনপুটটা কেভিএল লাগা না, বল না। ভি আউটপুটটা আমার কার এক ক্রসে হচ্ছে, রেজিস্ট্যান্স এক ক্রসে, কীভাবে বল। এইগুলো না জানলে কীভাবে হবে। বল একটু। এই ZC বাই R প্লাস ZC এরকম কিছু। তুই জেডসি বললি, J omega RC by 1 plus J omega RC. কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি তো আউটপুটটা এক ক্রস আর মাপছি, তো উপরে তো আর থাকার কথা। তাই না? না আমি ভুল করলাম? এরকমই তো আসে মনে হয়। আমি যদি ওপরে 1/j ওমেগা সি আর রাখি, আর প্লাস 1/j ওমেগা সি আর তো সিরিজ আছে, হ্যাঁ তাহলে কী হবে, জে ওমেগা সি আর বাই 1 প্লাস জি ওমেগা সি আর, এটাই তো আসে। হ্যাঁ হুম, হ্যাঁ এটাই আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা যদি করি, এটার আউটপুট ইনপুট রিলেশনশিপটা বা গেনটা বলতে পারিস, ঠিক আছে। সার্কিটটা আউটপুট ইনপুট বলছে, আর সার্কিটটা গেন বা ক্লোজ লুপ গেন, ঠিক আছে, যা বলিস না কেন। তাহলে এটা যদি গেন হয়, আর ফেজ শিফটটা কী হবে, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো নাকি। তাহলে আমি যদি এখানে করি ওয়ার প্লাস জে ওমেগা সি, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স ওই এটা কি বলে বল না, ওয়াই বাই এক্স। ওয়াইটা এখানে কত আছে, জে এর সাথে কত গুণ আছে, আচ্ছা এটাকে ওয়ান, তার মানে আমার এখানে ডিনোমিনেটর নিয়ে কাজ, ঠিক আছে। আমি কি করছি দেখ, আমি এখানে কি লিখেছিলাম, 1 by J omega CR হবে। দাঁড়া, আর প্লাস 1/j ওমেগা সি আর, ঠিক জে ওমেগা সি ছিল, ঠিক আছে। তাহলে আমি যদি আর মাইনাস জে বাই ওমেগা সি যদি করি, ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলবো বলতো, ওই তোর ইয়েটা কি বলে বল না ওটাকে, ওই ফাইটা তখন কী হবে তাহলে, আমি কীরকম রাখি, আর মাইনাস জে ইন্টু এক্সি, এক্সিটাকে আমি 1/ωc বলছি, ঠিক আছে। তাহলে আমার এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেল, তাহলে আমার কী হবে এখানে বলতো, মাইনাস আসবে একটা, তাই তো নাকি, মাইনাস অফ ট্যান ইনভার্স মাইনাস এক্সি বাই আর, এটা আসছে না, এটা আসছে তো নাকি, এটা আসছে তো নাকি, ভেতরে আর মাইনাস কোথা থেকে এলো? এখানে তো মাইনাস আছে রে বাবা, ও আচ্ছা আচ্ছা। ওয়াইটা তো এক্স প্লাস আই ওয়াইটা থাকবে, তো এক্স প্লাস আই আমি তার ফোর্থ করার জন্য মাইনাস এসছে, তার মানে আলটিমেটলি কী হচ্ছে, ট্যান ইনভার্স মাইনাস এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স হয়, আর আলটিমেটলি হাতে পড়ে থাকছে হচ্ছে ট্যান ইনভার্স এক্সি বাই আর বা হ্যাঁ। 1/j ওমেগা সি আর, যেটা বললি একটু আগে, 1/ωc আর, সরি জে নয়। আমি এটা কেন লিখছি বলছি। আচ্ছা এই 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 যে আমি গেনটা ক্যালকুলেট করলাম, আমার এটা বেরোলো, ফাইটা যে আমি বার করলাম, ঠিক আছে। তাহলে আরসি সার্কিটের ক্ষেত্রে আমি যখন আর এর ভ্যালুটা জিরো করব, ঠিক আছে, আমি ধর আর এর ভ্যালুটা জিরো করলাম, মানে খুব স্মল করতে করতে একদম জিরো করে দিলাম, তখন আমার ট্যান ইনভার্স কী হয় বলতো, সামথিং বাই জিরো ইনফাইনাইট, তো হ্যাঁ ট্যান ইনভার্স ইনফাইনাইট কত হয়, π/2 হয় তো নাকি। π/2 হ্যাঁ। হ্যাঁ, তার মানে এই সার্কিটটায় যখন আমি ধর আটটা জিরোর দিকে বা খুব কমিয়ে জিরোর দিকে টেন্ড করালাম, আর যখন টেন্স টু জিরো হয়ে গেল, তখন আমার কি বলতো, ফেজ ফাইটা টেন্স টু π/2 হচ্ছে, রাইট। হ্যাঁ তো এই জিনিসটা তোরা জানিস তো, এটা এখানে কাজে লাগবে না, এই জিনিসটা তোরা জানিস তো, এই জিনিসগুলো সম্বন্ধে অবগত তো, না এমনি নতুন নতুন লাগছে এরকমও বলতে পারিস, বাকিটা বল একটু। এস সে কিছু বল না, চুপচাপ আছে, তাড়াতাড়ি বল। আরসি নেটওয়ার্ক তো জানা উচিত, মানে π/2 হচ্ছে ফেজ শিফটটা তো জানিস তো। জানি। হ্যাঁ ঠিক আছে।
তাহলে আমার বক্তব্য হচ্ছে এবার এই আরসি ফেজ শিফট অসিলেটরটা কীভাবে কাজ করে দেয়, তার মানে তুই কি বুঝলি বলতো? এবার এই আরসি ফেজ শিফট অসিলেটরটা কাজ করার জন্য আমার এখানে তাহলে কী কী ছিল, একটা হচ্ছে এ মানে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মানে অ্যাম্প্লিফায়ার ইউজ করতে হবে, অ্যানাদার ওয়ান ইজ কি বিটা মানে কি ফিডব্যাক ফ্যাক্টর বা ফিডব্যাকের পারপাস ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই ফিডব্যাক পারপাসে ওখানে তো কী করা হয় জানিস, তো এই আরসি নেটওয়ার্ক ইউজ করা হয়। কেন বলছি একটা কথা বলছি, অ্যাম্প্লিফিকেশানে এ আছে, ঠিক আছে? এই অ্যাম্প্লিফায়ারের জায়গায় আমি কী কী ইউজ করতে পারি, তোরা হাতে এখানে কি অ্যাম্প্লিফায়ার শিখেছিস, একটা তোরা সব থেকে বেসিক হচ্ছে পড়বি অপারেশন অ্যাম্প্লিফায়ার ওপ্যাম্প, ঠিক আছে? আর তোরা কি জানিস, ওই ট্রানজিস্টার পড়েছিস, বিজেটি ইউজ করতে পারি, রাইট? পারি কি পারি না পারি? আর কি ইউজ করতে পারি, ফেট ইউজ করতে পারি, বুঝতে পেরেছিস? তাহলে আমার বক্তব্য হচ্ছে যখন তুই আরসি ফেসিভ অসিলেটর ডিজাইন করবি তখন তুই অ্যাম্প্লিফায়ার এখানে ওপ্যাম্প বিজেটি ফেট যে কোনো কিছু রাখতে পারিস, বুঝতে পেরেছিস? আমি ওপ্যাম্প দিয়ে তোদের ক্যালকুলেশন আছে দেখাবো, ওপ্যাম্প দিয়ে মেনলি পরীক্ষা আসে, ঠিক আছে? পরীক্ষা দিলে ওপ্যাম্প দিয়ে করা যায়, আলাদা করে কিছু দিয়ে রিয়েলাইজ করতে দেবে না, বুঝতে পেরেছিস? যদি ইচ্ছা গেলে এমনি কিছু বই দেখতে পারিস, ওই বইয়ে বিজেটি ফেট দিয়ে ডিজাইন করা লেখা আছে, বুঝতে পেরেছিস? ওগুলো অতটা লাগে না, ওপ্যাম্প দিয়েটা আমি দেখিয়ে দিচ্ছি, তোরা অসুবিধা তোদের কিছু হবে না, বুঝতে পেরেছিস? তাহলে আমার বক্তব্য হচ্ছে আমি যখন ওপ্যাম্প দিয়ে আরসি ফেসিভ অসিলেটর ডিজাইন করবো, ঠিক আছে? তাহলে ওপ্যাম্প দিয়ে যখন ডিজাইন করবো, ধর আমার কথা হচ্ছে তখন আমার হাতের কাছে যে অ্যাম্প্লিফায়ারটা আছে, অ্যাম্প্লিফায়ারটা তো এ আছে, ঠিক আছে? আর এখানে আমার ওপ্যাম্প আছে, তাহলে এই ওপ্যাম্পটা যদি আমি ইনভার্টিং টার্মিনালে রাখি, বুঝতে পেরেছি? আমি যদি ওপ্যাম্পটাকে ইনভার্টিং টার্মিনালে রাখি তাহলে আমার এখানে এ কত দেবে, 180 ডিগ্রি ফেস শিফট দেবে, দেবে কি দেবে না? তাহলে আমার যদি একটা অসিলেটর পারফর্ম করতে হয় তাহলে আমার ফিডব্যাক নেটওয়ার্কটা কেমন রাখতে হয় বলতো, যেও কিনা আবার 180 ডিগ্রি ফেস শিফট দেয়, তাই তো নাকি? আমাদের ফিডব্যাকটা তো আমরা তারপরেই তো আমার তোর ওই 2 পাই এর ইন্টিজার গুণিত হবে, তাই না? মানে 360 ডিগ্রি তারপরেই তো হবে, তাই তো নাকি? ঠিক 180 ডিগ্রি বলতে পারিস, 180 ডিগ্রি হলে বা 180 ডিগ্রি ফেস শিফট মানে 360 ডিগ্রি হচ্ছে, বা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি আলটিমেটলি হবে, মানে প্লাস মাইনাস বা 180 ডিগ্রি 180 ডিগ্রি 360 ডিগ্রি ফেস শিফট হবে, তাই তো নাকি? লিড ল্যাগ আমার পরের গল্প, মানে আমি যদি এখানে একটা ইনভার্টিং টার্মিনাল ওপ্যাম্প লাগি তাহলে ইনভার্টিং টার্মিনাল ওপ্যাম্প কত ফেস শিফট দেয়, 180 ডিগ্রি ফেস শিফট দেয়, দেয় কি জানা, তাই তো? তাহলে আমার যদি একটা আমি আরসি ফেসিভ অসিলেটর ডিজাইন করতে যাই তাহলে বা যে কোনো অসিলেটর আমি ডিজাইন করতে হয় যেখানে এখানে ওপ্যাম্প আছে, বুঝতে পেরেছিস? আমি যখন যে কোনো অসিলেটরই ডিজাইন করবো যেখানে এখানে ওপ্যাম্প আছে, যাকে যদি আমি ইনভার্টিং টার্মিনাল লাগি তাহলে সে আমার কী করছে, 180 ডিগ্রি ফেস শিফট দিচ্ছে, তাহলে আমার এখানে ফিডব্যাক নেটওয়ার্কটাকেও সেভাবেই ফর্ম করতে হবে যে কিনা 180 ডিগ্রি ফেস শিফট দেবে, তারপরেই আমরা সেটাকে বলতে পারবো একটা সাস্টেন অসিলেশন পারফর্ম করতে পারছে, তারপরেই সেটা একটা হচ্ছে অসিলেটর, বুঝতে পেরেছিস? আমার এখানে যদি ওপ্যাম্প কমন থাকলো যে এখানে তুই আবার এ কর না, আরসি দিয়ে এলসি দিয়ে যা দিয়ে তোর দরকার সেটা দিয়ে 180 ডিগ্রি ফেস শিফট পারফর্ম কর না, তাই তো নাকি? এখানে তো 180 ডিগ্রি আছে, তো 180 ডিগ্রি করতে হয়, তার জন্য তো এই করতে হয় ফেস শিফটটাকে 180 360 ডিগ্রি করতে আলটিমেটলি সাস্টেন অসিলেশন পারফর্ম করতে হবে, ঠিক আছে? আর তোর আমাকে একটা কথা বল, এখানে তো আমি ইনভার্টিং টার্মিনাল ওপ্যাম্প কানেক্ট করে দিলাম, বুঝতে পেরেছিস? যে তারপর যদি আমি আরসি নেটওয়ার্ক দিই, আরসি ফেস শিফট মানে তোদের কি মনে হচ্ছে, নিশ্চয়ই আরসি নেটওয়ার্ক থাকবে, থাকবে কি থাকবে না, থাকবে তো? আরসি নেটওয়ার্ক নিশ্চয়ই থাকবে, থাকবে তো? আর যদি থাকে তাহলে আমার এই আরসি নেটওয়ার্ক একটা আরসি নেটওয়ার্ক আমার কত ফেস শিফট দিচ্ছে ম্যাক্সিমাম, আর এগারোটা জিরো করে কত ফেস শিফট পাচ্ছি, 90 ডিগ্রি। তাহলে আমাকে একটা কথা বল, তাহলে যখন তুই একটা আরসি অসিলেটর আরসি ফেসিভ অসিলেটর পারফর্ম করবি তখন কি তুই একটা আরসি নেটওয়ার্ক দিয়ে তোরা 360 ডিগ্রি ফেস শিফট বা 0 ডিগ্রি ফেস শিফট পারফর্ম করতে পারবি না? তাহলে তো দুটো লাগবে। তাহলে আমার কি হলো, একটা আরসি নেটওয়ার্ক আমার দিয়েছিল কি, ওয়ান আরসি নেটওয়ার্ক আমার কত পরিমাণ ফেস শিফট দিচ্ছে, π/2, ওকে? তাহলে আমাকে ইন্দ্র আমাকে একটা কথা বলে আমি দুটো আরসি নেটওয়ার্ক দেবো আর দুটো জুড়ি, আর এইবারে সৌরভী সয়ানিকা তোরা বুঝতে পারছিস তো, না বুঝতে পারলে বলিস, ঠিক আছে? এদের কিছু জন ইলেকট্রনিক্স মাইনরে ছিল বলে ওরা হু বলে যাচ্ছে, যদি বুঝতে না পারিস বলিস। তাহলে আমার বক্তব্য হচ্ছে এ একটা আরসি নেটওয়ার্ক, আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, তাহলে এ দিচ্ছে π/2 আর এ দিচ্ছে π/2, তাহলে আমার কি হলো, আমি যদি তার মানে একটা পারফেক্ট আরসি ফেস শিফট অসিলেটর পারফর্ম করতে চাই তাহলে আমার কি হলো, আমি ওই ওপ্যাম্পের ওখানে 180 ডিগ্রি ফেস শিফট আছে, তো সেই ফেস শিফটটা 360 ডিগ্রি বা 0 ডিগ্রি করার জন্য আমি দুটো আরসি নেটওয়ার্ক আনলাম, তাতে আমার 180 যোগ করে 360 ডিগ্রি হয়, আমার সাস্টেন অসিলেটর পারফর্ম হয়, কিন্তু আদতে প্র্যাকটিক্যালি সেটা কিন্তু সম্ভব নয়। কেন বলছি দেখ, তুই একটা কথা বল, যখন তুই আর এর ভ্যালুটা এখানে 0 করলি, তোকে তো এটা 180 ডিগ্রি আনার জন্য তুই দুটো দিয়ে যদি 180 ডিগ্রি করার জন্য 90 + 90 করিস, ঠিক আছে? যদি 90 ডিগ্রি + 90 ডিগ্রি করিস তাহলে তোকে তো 8টাকে 0 করতে হবে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুই যদি এই সার্কিটটাকে 8টাকে 0 করিস তাহলে প্রথম সার্কিটটা ক্ষেত্রে এর কোনো গেন কি আমরা পাবো, এই আমাকে উত্তর দে। আর যদি 0 করিস, হ্যাঁ ওপরে ইকুয়েশনটা গেনের ইকুয়েশনটা বসা, তত খাতায় লিখছিস, এই যে এর কোনো গেন আমরা পাবো,
ওপর যদি জিরো হয়ে যায় তো গেন তো Zero, জিরো হয়ে যাবে, গেন তো zero। জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যদি গেন আমার জিরোই হয়ে যায় তাহলে এর কি আমার কোনো ভ্যালু রইলো? তাহলে আমি দুটো সার্কিট, আমি তোরা যেটা বললি ওই পাই বাই টু করে আমি সাবস্টিটিউট করে দেবো, তাহলে বাস্তবে কি সেটা সম্ভব কোনোদিন? আমি তো 8টাকে জিরো করতে পারি না। সম্ভব হবে না। তাহলে তখন হবে না। সেজন্য কি করছে, এরা বলছে ঠিক আছে আমরা আর একটা আনবো, মানে আবার কি করলো, আর একটা আরসি আনলো। কি বললাম বুঝতে পেরেছি? তাহলে এখানে সি, এখানে আর, তখন কত করে ভাগ হচ্ছে, 60 60 60, যে 180 ডিগ্রি পারফর্ম করলো, দিয়ে 180 ডিগ্রি পারফর্ম করলো। কি বললাম বুঝতে পেরেছিস? কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন কিন্তু আমাকে 8টাকে জিরো করতে হচ্ছে না, বুঝতে পেরেছিস? তখন আর জিরো করে হচ্ছে, তখন আরে হ্যাঁ, ভাড়া হ্যাঁ, কত হ্যাঁ। হচ্ছে না, তো পাই বাই, তো এই পাই বাই কি বলে 3 আসে, তা তুই দেখবি, দেখে তুই সেরকম করবি, তাই না? তো তোরা যখন ক্যালকুলেশন করবি, ঠিক আছে, তোদের যখন ক্যালকুলেশন তোদের বইয়ে টয়ে দেওয়া থাকবে, তোদের দেখবি অনেক জায়গায় কলেজ টলেজে অসিলেটার কি পড়ানো হয়েছে, কলেজে কি অসিলেটার পড়িয়েছে জানি না, সবাই দেখবি অসিলেটার সার্কিট জানি ভুল না। আঁকে, তোদের দেখবি অসিলেটার সার্কিট ভুল করে আসে পরীক্ষার সময়, ঠিক আছে, মানে কি কটা আরসি দেবো, সবাই দেখবি কে দুটো আরসি কে চলে এসছে, ঠিক আছে, কে দেখবি আরসিটা ঠিকঠাক আঁকতে পারেনি। কিন্তু যখন তুই এইভাবে জিনিসটাকে বুঝবি যে আমার নিট কটা, তাই না, সেই অনুযায়ী আমি দেবো। তোরা যখন ম্যাথামেটিক্যাল পারপাসের ক্ষেত্রে বিভিন্ন বুকস টুকস দেখবি, তখন প্রত্যেকে কিন্তু এই 3টে আরসিকেই 60 করে দিয়েই ভাগ করেই কিন্তু ওই তোর ইয়েটা করে থাকে, ওই কী বলে বল না, ওই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে থাকে, বুঝতে পেরেছিস তো? আমার বক্তব্য হচ্ছে প্র্যাকটিক্যালি কিন্তু আলটিমেটলি 3টে দিয়েও হয় না, বুঝতে পেরেছিস? কেন বলছি, তোরা একটা কথা বল, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি তুই কতটা কমলি? 30 ডিগ্রি কমলি। হ্যাঁ, এবার আর এর ভ্যালু জিরো ছিল, তার মানে সামান্য বাড়লো। রেজিস্ট্রেশন ভ্যালু তুই খুব একটা বাড়লি না, সামান্য বাড়লো জিরো থেকে, তাই না? তখন তুই 60 ডিগ্রি পেলি, তাই তো নাকি? এবার সেরকম লো রেজিস্ট্যান্সে যখন তোর পাথ থাকবে, কারেন্টটা তো এখানে এলো, তাই না? লো রেজিস্ট্যান্সে পাথ আছে, তাহলে কারেন্টটা কোথায় ছুটবে? লো রেজিস্ট্যান্স থাকে, এদিকে কি কারেন্টটা যাবে? না, নিচের যাবে দিকে না। চলে যাবে। হ্যাঁ, ছুটবে তো। নিচের দিকে চলে যাবে। তাহলে প্র্যাকটিক্যালি তো ঝামেলা হয়ে যাবে, তাই না? তো প্র্যাকটিক্যালি ঝামেলা, তুই তো কমালি 30। একটাই চলবে শুধুমাত্র। তাহলে তখন কি করলো জানিস তো, বিজ্ঞান মানে বুদ্ধি দেখ, তখন কি করছে, তাহলে আমি 60 থেকে আরো কম করবো। আর তারা কি করলো বলতো, তারা কি করলো, তুই এ পাশেও যাস না, ও পাশেও যাস না, আমি করে দিই 45 ডিগ্রি করে ভাগ। প্র্যাকটিক্যালি যেটা করা হয় 4 × 45 ডিগ্রি, মানে 4টে আরসি নেটওয়ার্ক ফর্ম রাখা হয়, বুঝতে পেরেছি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়ালাইজেশন, এটা কিন্তু তোরা কোথাও শুনতে পারবি না, আমি তোদের বলে দিলাম, তোরা বিভিন্ন জায়গায় খুঁজে দেখে নিয়ে কথা শুনতে পারবি না, কোনো বইয়ে লেখা নেই এসব কথা। এটা কিন্তু সবসময় কানে ঢুকিয়ে রাখিস, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়ালাইজেশন, এগুলো তোদের কাজে লাগবে ভবিষ্যতে, ইন ফিউচার, বুঝতে পেরেছিস? কিন্তু আমরা প্র্যাকটিক্যালি 4খানা ইউজ হয়। প্র্যাকটিক্যাল, তো তোরা বল না, তোরা এখানে আচ্ছা। তুই যে প্র্যাকটিক্যাল সার্কিট এখানে তো কম, এবার তুই এটা কর, যখন 45 ডিগ্রি রাখছিস এটা তো তুই ব্যালেন্স করে দিলি, তাই না? যে এ পাশেও আমি 90 ডিগ্রি হ্যাঁ, হায়েস্ট হয়, এ পাশেও 45 গেলাম, এ পাশেও 45 গেলাম, আমি মাঝামাঝি ব্যালেন্স হয়ে গেলাম, তাহলে সব কটা আমার সমান্তরালভাবে চলবে, ঠিক আছে? মানে কি হলো, সেই সংসার চালানোর মতো ব্যাপার স্যাপার, ঠিক আছে, এরকম ব্যাপার, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করা হয়, এই জিনিসটাকে সবাই বুঝতে পারলি? তারপর আমি তো সার্কিট কীভাবে আঁকবো সেটা বলে দেবো। এই জিনিসটা সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তাহলে আমার একটা কথা বল, এবার হচ্ছে তোদের পরীক্ষায় আরসি ফেস সিমুলেটর করে আঁকতে দিল, তোরা প্রথমে কী করবি? অ্যাম্পলিফায়ার জন্য ওপ্যাম্প আঁকবি, আর ওপ্যাম্প আঁক। ওপ্যাম্প কি ইনভার্টিং কীভাবে আঁকে এবার জানিস, মানে কি থাকে, একটা মাইনাস একটা প্লাস, ইনভার্টিং মানে আমরা কোথায় দেবো ইনপুটটাকে, বল, ইনপুট কোথায় আসবে? মাইনাসে। হ্যাঁ, এটা কথা R1 বলে দিলাম, ইনপুট আমার মাইনাসে এলো, ঠিক আছে, আর এটাই আমি কি করব, গ্রাউন্ড রাখবো। হ্যাঁ, আর এখান থেকে কী হবে, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা যাবে, আমি RF বললাম, যেখানে এসে ফিডব্যাক হলো, আউটপুটে। তাহলে আমার এখানে আমি অ্যাম্পলিফায়ারে আউটপুট পেয়ে গেলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমার কাজ কি হলো, অসিলেটর যখন আমি করছিলাম তখন আমি কি করলাম, অ্যাম্পলিফাই আমি করে দিলাম, রাইট, অ্যাম্পলিফাই আমি করে দিলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমাকে কথা বল, এখানে তো আমার হাতে কাছে কত আসছে, আমি এখানে তো সিগন্যালটা পেয়েছি, তার তো আমার 180 ফেজ শিফট আছে, আউটপুট সিগন্যালটা, হ্যাঁ, তাহলে এটাকে আমি অসিলেটর হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, 180 সাথে আরও 180 যোগ করা, ফেজ শিফটটাকে মাল্টিপল আমি এখানে বলছি, ইন্টিজার মাল্টিপল অফ 2 পাই করতে হবে, তাই না? তা সেটার জন্য আমি কী করলাম, ওই যে আমি একটু আগে বললাম, ওই 3টে আরসি নেটওয়ার্ক পারফর্ম করেছিলাম, এর এখানে জুড়ে দিলাম, সি আর সি আর সি আর, এগুলো গ্রাউন্ড করে দে।
তা কি মাথায় ঢুকলো সবার? সার্কিটটা কোনোদিন ভুলবি না তো? সার্কিটটা দেখ আমি কিন্তু কিচ্ছু করিনি, তাহলে এই নসটা প্র্যাকটিক্যালি যদি 4টে হয় তাহলে আমরা 3টে দিয়ে করবো ওই কেন? ক্যালকুলেশন 4টে কেন use করবো? ঝামেলা হবে। যখন 4টে এখানে আরসি নেটওয়ার্ক থাকবে না, তখন আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে হাতে হারিকেন ধরে যাবে পরীক্ষার খাতায়, ফ্রিকোয়েন্সিটা ও, বার করতে। তোকে তো এখানে ক্যালকুলেট করতে হবে বাবা। আর এখানে একটা কথা বলি, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সব এক রাখা হয়, ঠিক আছে? আর সবকটা আর বলিস, এটা সি বলতে পারিস। এখানে ক্যাপাসিট্যান্সটা একটা ক্যাপাসিট্যান্সই ইউজ করা হয়, মানে সব ভ্যারিয়েবল ইউজ করে। এবার আমার কথা বল, তাহলে এখানে আউটপুটটা 180 ফেজ শিফট ছিল, কিন্তু এখানে আউটপুটটা কি বলতো, আমার 0 ডিগ্রি অর 360 ডিগ্রি আমার ফেজ শিফট হয়ে গেল। তাহলে আমি অসিলেটরে আউটপুট কি পেলাম? পেলাম তো নাকি? হ্যাঁ পেলাম, হ্যাঁ। তাহলে আমার একটা কথা বল, এবার সেটাকে তোকে কি করতে হবে বলতো? সেটাকে তোকে ইনপুটে ঢোকাতে হবে তো নাকি? এই যে আউটপুটটা এখানে তুই অ্যাম্পলিফাই এলো, অ্যাম্পলিফাইয়ের সাথে তুই এখানে ফিডব্যাক দিলি, দেখ সেম জিনিস। ফিডব্যাকটা এখানে ফিডব্যাকে যে আমাদের কি আছে বলতো, 3টে আরসি নেটওয়ার্ক আছে, তাই তো নাকি? দিয়ে এবার এর আউটপুটটা আমরা কোথায় দেবো? ইনপুটে দেবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার এক কাজ কর না, ইনপুটে দিয়ে দে, এটাকে নিয়ে যা বাবু, ঘুরিয়ে কোথায় দিবি? ইনপুটে জুড়ে দিবি। তাহলে এই সার্কিটটা জীবনে তোরা ভুলবি? আমাকে এটা বল। আমি অ্যাম্পলিফাই করলাম, 180 ডিগ্রি ফেজ শিফট ছিল, দিয়ে আমি আবার 180 ডিগ্রি অ্যাড করলাম, দিয়ে এখানে ডিরেক্ট ওটাকে ইনপুট সিগন্যাল সাথে করে দিলাম। তাহলে এর এবার অসিলেশন চলতেই থাকলো, এ আমার সাস্টেন অসিলেশন পারফর্ম করলো। এবার এখানে আমি কি দেখলাম, অ্যাঙ্গেল অফ এবিটাটা আমার 0 ডিগ্রি অর 360 ডিগ্রি হয়ে গেল। এবার সেটা তো ডিপেন্ড করছে 180 ডিগ্রি এখানে তো নেগেটিভ আসবে কি পজিটিভ আসবে, ঠিক আছে? তাহলে আমার সাস্টেন অসিলেশন হয়ে গেল, এবং এই যে এই কন্ডিশনটা আমি পারফর্ম করলাম, তখন আমি বললাম যে মড অফ এবিটা ইকুয়াল টু 1 হলো, মানে বার্কহাউসেন কন্ডিশনটা স্যাটিসফাই করলো, এবং এটা আমি একটা আরসি নেটওয়ার্কের থ্রু সাস্টেন অসিলেশন পারফর্ম করলাম, বা একটা অসিলেটর ফর্ম বললাম, যেটাকে আমি বলছি যেহেতু আরসি নেটওয়ার্ক দিয়ে আমি করছি, ঠিক আছে? দিয়ে আমি ফেজ শিফটটাকে করছি, এখানে 180 ডিগ্রি ছিল ওপেন দিয়েছিলাম বলে, এবার ফেজ শিফট আমি কী দিয়ে করলাম? 180 ডিগ্রি আরসি নেটওয়ার্কের থ্রু করলাম, সেই জন্য আমি একে বলছি আরসি ফেজ শিফট অসিলেটর। সকলে বুঝতে পারলি? সায়নিকা, সৌরভী, সুব্রতী, তারপর কে আছে, পুষ্কর, ইন্দ্র, সকলে বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ কোনোদিন ভুলবি না তো? কোনোদিন ভুলবি না তো সার্কিটটা? কোনোদিন ভুলবি না তো সার্কিটটা? কেন ভুলবি রে না, বাবা? না। তোরা তো বেসিক জানি। তোদের একটা কথা বলো, তোরা তো ইলেকট্রনিক্স মাইনর করিস, তোরা কোনোভাবে এইভাবে জিনিসটাকে পড়েছিলিস যে হঠাৎ করে আমরা 3টে আরসি কেন আনলাম? মুখস্থ রেখে দিয়েছিলিস, তাই না? যে অসিলেটর পড়িয়ে দে। হ্যাঁ, সবাই কি করে নিস, মুখস্থ রেখে দেয়, বুঝতে পেরেছিস তো? কিন্তু আমি কীভাবে মনে রাখি বলতে, এইভাবে। তোরা কলেজেও তোদের তো অসিলেটর পরিচিতি জানি না, যখন পড়াবি তখন দেখবি ধুম করে আসবে, একটা সার্কিট রেখে দেবে, দিয়ে তোদের ফ্রিকোয়েন্সি ফর্মুলা ডিরাইভ করে চলে যাবে। কিন্তু আলটিমেটলি যে আমার সার্কিটটা হচ্ছে কেন আঁকছি, বা দরকারটা কেন আমার? প্রত্যেকটা ইলেকট্রনিক্সে যে আমি একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, ওখানে ইলেকট্রনিক্সের রেজিস্ট্যান্সটা নিড কি পারপাসে আমি রেজিস্ট্যান্সটা দিচ্ছি, আমি ক্যাপাসিটরটাকে কি পারপাসে লাগাচ্ছি, আমি আরসি নেটওয়ার্কটাকে এখানে 3টে আমি কেন দিলাম, তাই না? এটা তো ভাবতে হবে। এটাই হচ্ছে ইলেকট্রনিক্সের সৌন্দর্য। মানে তারা ফিল পেলে তো আমি এটুকুনি বলতে চাইছি, এবার তো বাকি তো ম্যাথামেটিক্স কলেজেও করাচ্ছে, মানে ফিলিংসটা পেলে তো। পুষ্করকে আমি জিজ্ঞাসা করছি, বিশেষ করে পুষ্কর আবার বিশাল ভাবনা চিন্তার মানুষ। পুষ্কর, রজার, ইয়েস স্যার। ওকে। তাহলে এই পর্যন্ত আমার বক্তব্য হচ্ছে আমি আরসি ফেসিভ অসিলেটর পারফর্ম করে দিচ্ছি। পরীক্ষায় কী দেবে? পরীক্ষা কী দেবে বলতো? তাদের বলবে এই যে ফেসিভ অসিলেটর পারফর্ম করলে, এবার অসিলেটর তো অসিলেশনের ফ্রিকোয়েন্সি থাকবে, তো নাকি? এই ফেসিভ অসিলেটরটার ক্ষেত্রে তোমার ফ্রিকোয়েন্সি অসিলেশনটা ক্যালকুলেশন করে দেখাও, মানে এফএলটা কত আসছে তোরা বার করে দেখাও। এফএল বলবো না, এফ আরসি বলবো, তো আরসি করছে, কত আসছে তোরা বার করে দেখাও, বুঝতে পেরেছিস? এটা তোদের পরীক্ষায় করতে দেবে, বুঝতে পেরেছিস তো? তারপর আমাকে একটা কথা বল, তোরা ওই এবিটা যে 1 হচ্ছে, ঠিক আছে? এই এবিটাটা যে 1 হচ্ছে, সেটা তোদের দেখাতে বলবে যে ইউনিটি গেন ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, মানে ইউনিটি 1 মানে ইউনিটি, সেটা তো জানিস নাকি? আর যে ইউনিটি হচ্ছে সেটা দেখাতে বলবে। এইগুলি পরীক্ষায় প্রশ্ন দেয়। বা ফ্রিকোয়েন্সি যে পদে এটা এলো, রিলেশনটা আসবে, ঠিক আছে? সেখানে তোদের ধর এই আরসি ভ্যালুগুলো দিয়ে তোদের ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে বলবে, বুঝতে পেরেছিস তো? এটাই তোদের পরীক্ষার প্রশ্ন। ইজি, অত শক্ত করে ভাবার তো কিচ্ছু নেই। অসিলেটর ইজি, সব অসিলেটর পড়ে না, কেঁদে আলা হয়ে যায়, তাই না? এটাই অসিলেটর ইজি, কোনো ব্যাপার না। এটা তোদের পরীক্ষা প্রশ্ন দেবে। আর তোদের এবার কাজ কী হবে? ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা বার করা, তাই তো নাকি? ফ্রিকোয়েন্সি ফর্মুলা বার কত কাজ হবে, বুঝতে পেরেছিস? তোদের আমি একটা থাম রুল বলছি, এটা তোরা কোথাও পাবি না, মানে এগুলো রিয়েলাইজেশন বলতে পারিস। তো একটা এক জিনিস ভালো করে লক্ষ্য কর, এখানে কটা আরসি নেটওয়ার্ক আছে বল? 3টে তো? হ্যাঁ 3টে। হ্যাঁ তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা এফআরসিটা কেমন হয় দেখ, 1/2 পাই আর সি, তার সাথে √6 গুণ হয়,
যেহেতু তিনটে আছে, বুঝতে পারছিস? তার মানে যদি আমার এন সংখ্যক থাকতো তাহলে আমার সিকোয়েন্সি ফর্মুলাটা কেমন হতো বলতো, 1/2 পাই আর সি রুট ওভার কি হতো বল, √2n। n এই এন না টু এন, টু এন তো, তারপরে তো তুই এন এর ভ্যালু 3 বসালে এখানে হ্যাঁ 6 পেলি, ওটাই তো বললাম। তাই তো নাকি? তারপর তো ধর এই যে ইন্দ্র বলছিল 4টে লাগে, তুমি 4টে দিচ্ছ না কেন, তখন কি হয়ে যাবে বলতো, 8 হয়ে যাবে, তাই তো নাকি? 5টা দিলে কি হয়ে যাবে, 10 হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে হ্যাঁ বক্তব্য হচ্ছে তোদের ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি আছে তোরা কিন্তু বাই থাম রুল জেনে গেলি, 1/2 পাই √6, ঠিক আছে? এবার গাঁজাখুরি করে হোক আর যাই করি হোক তোদের এটাকে পরীক্ষা এনে দেখাতে হবে, বুঝতে পেরেছিস কি বললাম? কি বললাম, ঘটে কথাটা ঢুকলো, তাহলে তো পরীক্ষা এটাই হ্যাঁ প্রশ্ন, ফ্রিকোয়েন্সি অসিলেশন, বুঝে গেছি। ফ্রিকোয়েন্সি অসিলেশনটা। এবার ব্যাপারটা হচ্ছে গাঁজাখুরি নয়, এই ক্যালকুলেশনটা বুঝতেই পারছিস একটু বড় হবেই, তাই না? এবার তো আরসির টার্মে ফ্রিকোয়েন্সি বার করার জন্য তাহলে তো কী করতে হবে বলতো, এইখানে যে নেটওয়ার্কটা পারফর্ম করেছিস, ঠিক আছে, এই নেটওয়ার্কটার মাধ্যমে তোকে ওই তোর ইমাজিনারি পার্টটাকে জিরো করে তো ফ্রিকোয়েন্সি বার করিস নাকি, তাহলে ইমাজিনারি পার্টটাকে জিরো করে তোকে ওই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বার করতে হবে। পরীক্ষা আসবে তোমার করে দেখাতেই হবে, তো তোকে এটা সাহায্য করিস আমাকে, তাহলেই হবে। তাহলে আমি এক কাজ করি, আমি শুধু ওইটুকুনটা নিই, তো আমি কথা বললাম, এখানে আমার ইনপুট সিগনাল ভি ইনপুট এলো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাম্পলিফাইড সিগনাল, যেটার মধ্যে 180 ফেজ শিফট আছে, বুঝতে পেরেছিস? মানে আমি হচ্ছে এই জায়গা থেকে আমি শুরু করছি, আমি শুধু এইটুকুনটা আঁকছি, ঠিক আছে? আমার তো এটা নিয়ে কোনো কাজ নেই রে বাবা এখন, এত নাকি? আবার তো ফেস শিফট নিয়ে কাজ, আমি তো ফেস শিফট অসুবিধা পারফর্ম করলাম, এ তো ওপে আমাকে হ্যাঁ অলরেডি ফেস শিফট দিয়েছে, তাহলে আমার এখান থেকে নিয়ে তো কাজ। তাহলে ইনপুট আমার এলো, মানে অ্যাম্পলিফাইড ইনপুট সিগনাল, ভি ইনপুট ড্যাশও বলতে পারিস, ঠিক আছে? তো আবার সেটা নন ইনভার্টিংটাই তো দিতে পারি, তাহলে তো ফেসিভ হবেই না। হুম, তাহলে আমার তো কি বলে ওই তুই বলছিস তাহলে ফেস শিফট হলো না মানে তুই নন ইনভার্টিং দিয়ে একটা ডিরেক্ট অসিলেটর করে দিলি, কি রে? তুই নন ইনভার্টিং দিয়ে একটা অসিলেটর পারফর্ম করে দিলি? মনে হয়। তাহলে তো হয়েই গেল, অত সহজ নয় এই জিনিসটা, তাহলে সবাই তো মনে হয় যে মানে মানুষরা এত ভেবেছে তাহলে কেন, তাই না? ওটা তো করে দিতে পারতো যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমার একটা অসিলেটর হিসেবে পারফর্ম করছি, কিন্তু তুই ওই নন ইনভার্টিং নিয়ে যখন কাজকর্ম করিস অত প্র্যাকটিক্যাল করছিস, তো সেখানে ও কী দেয় আউটপুটে, গেনটা কীভাবে ক্যালকুলেট করিস? 1/(O1 + R2/R1)। দিয়ে এখানে কি আছে, সি আর, তাই তো? এগুলো সব সি আর, সি আর, ঠিক আছে। এবার এগুলো কিছু নাম দে, ঠিক আছে? ধর এখান দিয়ে তোর ইনপুট সিগন্যাল এটা, ঠিক আছে, ইনপুট সিগন্যালের মধ্যে এবার কীভাবে নামগুলো আমি দিই, এটা ডিসি যেহেতু, হ্যাঁ, তাহলে ধর আমার I1 এখানে গেল, I1 এখানে এসে স্যার I1টা এখানে চলে গেল, দিয়ে এখানে ধর আবার I1টা এখানে কিছু পরিমাণ আর নিয়ে নিল, ঠিক আছে, দিয়ে এটাকে I2 করলাম, দিয়ে এটাকে আমি I3 করলাম, দিয়ে এই যে নচগুলো আছে এগুলো একটা করে নাম দিয়ে দে। ক্যালকুলেশনটা নিজে হাতে খাতায় করিস, আমি করছি না, একবার যদি তোরা করিস পরীক্ষার নিজেই করে আসতে পারবি, আর খুলে দেখতে হবে না। ভি ইনপুট এইটা, এটা ভি আউটপুট, তাহলে এটাকে আমি বললাম এটা V1 ধর, এটাকে V2 ধর, বুঝতে পেরেছিস? তার মানে তোকে কী বলতো, এই সব তিনটে নেটওয়ার্কের মাধ্যমে তোকে ভি আউটপুট ভাই ভি ইনপুট ড্যাশটা তোকে বার করতে হবে, তাই তো নাকি? সেখান থেকে ইমাজিনারি পার্টটা তোরা জিরো করবি যখন, সেখান থেকে তোরা অসিলেশনে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনে ক্যালকুলেশনটা বা ফর্মুলাটা পেয়ে যাবে, তাই তো নাকি? পেয়ে যাবি তো নাকি? হুম, পেয়ে যাবি তো নাকি? কি রে? আশা করছি পেয়ে যাব। সেটা অতটা সহজ নয়, করতে হবে। শুরু কীভাবে করবো সেই হচ্ছে কথা, আমি এই ক্যালকুলেশনটা আমার করতে হবে, আমি জানি না, মানে আমার কবে পড়েছিলাম যেটা বলে দিলাম, দেখি না, শুরু করি না। আর একটা কথা বল, তোদের একটা জিনিস এবার আমি ওই যে থাম রুল বললাম, আমার এটা আসবে আমি জানি, বুঝতে পেরেছিস তো? এটা আসবে আমি জানি। আর একটা কথা তোকে আমি বলে রাখি, এই বিটা ইকুয়াল টু 1 করবি যখন, এই বিটার ভ্যালুটা এখান থেকে আমি তুই বিটার ভ্যালু পাবি তো নাকি, এই জায়গাটাতে তো বিটার ভ্যালু পাবি, এটা তো অ্যাম্পলিফায়ার সিগন্যাল এর ভ্যালু এখানে যা পেলি এটা তো বিটার ভ্যালু পাবি নাকি এখানে, তার মানে এটা থেকে তো বিটার ভ্যালু দেবে, এটা তো ফিডব্যাক, এটা তো ফিডব্যাক গেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, এটা বিটা। এবার এই বিটার ভ্যালুটা, এবার এ বিটাকে টু 1 করার জন্য বিটার ভ্যালুটা কত আসে জানিস? বিটার ভ্যালুটা আছে 1/29, মানে একটা মাইনাস সিগন্যাল, মাইনাস সাইন আসে হয়তো, কারণ হ্যাঁ হ্যাঁ মাইনাস আসবে হয়তো একটা, আর সি আছে, তাহলে -1/20। তাহলে আমার একটা কথা বল, এ বিটা যদি 1 করতে যাই তাহলে এর ভ্যালু কত করতে হবে? 29। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এ বিটা 1 পাচ্ছি যখন,
আমার এই ভিটার ভ্যালু কত আসবে 1/29, তার মানে এই ভি আউটপুট বাই ভি ইনপুটের যে ভ্যালুটা না, ঠিক আছে, সেটা অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ঠিক আছে, যখন তোরা ওই অসিলেশনটা অসিলেট করছে সেই অসিলেশন ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বসিয়ে তুই ভ্যালুটা পাবি ভি আউটপুট আর ভি ইনপুটটা 1/29, ঠিক আছে। তো এটা তোকে ক্যালকুলেট করতে হবে, এবার কীভাবে করবি সেটা তোদের ব্যাপার। মেস নোট লাগা, এভাবে করবি দেখ, কিন্তু নিজে হিমশিম খেয়ে যাবো। হয় খাতা খুলে করিস, কিন্তু আমার সাথে সহযোগিতা করিস, ঠিক আছে, কারণ আমার এটা এই কবে করেছি নিজেরই খেয়াল নেই। ভি আউটপুট বাই ভি ইনপুট ড্যাশ ইকুয়াল টু 1/29। তাহলে এক কাজ কর, তোরা নোড অ্যানালিসিস জানিস তো, এই কটা নোড আছে এখানে, একটা প্রিন্সিপাল আছে, ঠিক আছে। তাহলে এক কাজ কর না, নোড অ্যানালিসিস লাগা না। এই প্রথমে এক কাজ কর, এই যে এটা যদি ভি আউটপুট আছে, আমার এটা তো ভি আউটপুট নাকি, এ তো এর মাঝে কিছু নেই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ কর, তার মানে এটা তো i3, তাহলে i3 এখানেও তো i3 যাচ্ছে, তাহলে আমি এখান থেকে i3টা আলটিমেটলি কত পাচ্ছি, i3টা তার মানে আমি ভি আউটপুট বাই আর লিখতে পারি, বল না গো। এটা তো ভি আউটপুটটা 0, তো এর এক কোষে কারেন্ট যাচ্ছে i3, তাহলে i3টা আমি ভি আউটপুট বাই আর লিখতে পারি না। যাবে। তাহলে তাড়াতাড়ি হ্যাঁ কি না বলতে পারছিস না, মেয়েগুলো চুপচাপ হয়ে গেছিস কেন, বুঝতে পারছিস না নাকি, না পালিয়েছিস কে জানে। আর 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 কি আর কি, আর এক কাজ কর, এই যে ভি2টা আছে না, ভি2টায় ওই নোড অ্যানালিসিস লাগাতো কি হচ্ছে দেখ তো, নোড অ্যানালিসিস লাগালে কি ভি2টা নোড, এখানে এই ভি2টা তো একটা i2 ঢুকছে, এটা কেসিএল মানে ভি নোড অ্যানালিসিস না কেসিএল লাগাবি, ঠিক আছে। তার মানে আমার বক্তব্য হচ্ছে আমার ভি আউটপুটটাকে ইন টার্মস অফ ভি ইনপুট ড্যাশ লিখতে হবে, তো নাকি, এখানে তো আমার মেন গোল হচ্ছে ভি আউটপুটটা আমি ইন টার্মস অফ কি লিখছি, ভি ইনপুট ড্যাশ লিখবো, এটা তো আমার মেন গোল। তাহলে আমি তো ডিরেক্ট ভি ইনপুট আসি, তার মানে প্রথমে কী করবো বলতো, ভি আউটপুটটাকে ইন টার্মস অফ ভি2 লিখবো, তারপর আবার সেটাকে ইন টার্মস অফ ভি1 লিখবো, দিয়ে তারপর আমি ইন টার্মস অফ ভি ইন ড্যাশ লিখবো, তাই তো নাকি, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছিস তো। হ্যাঁ, প্রথমে তো কী করতে হবে বলতো, এইটুকুন অংশ নিয়ে কাজ করতে হবে, তারপর কী করতে হবে বলতো, এই গোড়াটা নিয়ে কাজ করতে হবে, মানে এটার সাথে এটা নিয়ে কাজ করতে, যখন তুই এটার সাথে এটা নিয়ে কাজ করবি, এটার সাথে এটা নিয়ে কাজ করবি, তার মানে আলটিমেটলি তোর এবিবিসি মানে এসি, বুঝতে পেরেছিস, যে তারপর আবার এইটা দিয়ে গোড়াটা পেয়ে যাবি, এটা হচ্ছে আমার মেন গোল। তার মানে আলটিমেটলি আমাকে ভি2 ভি1 এই নোটগুলো কত ভোল্টেজ হচ্ছে, তারপর i2 i1 যদি কিছু ভ্যালু পাই সেগুলো আমাকে ক্যালকুলেট করে করে এই জায়গায় যেতে হবে, ঠিক আছে। আর আমি আস্তে আস্তে ডান দিক থেকে এগোই। আচ্ছা, আমি এক কাজ করি, ভি আউটপুটে যে নোটটা আছে, এই ভি আউটপুটের নোটটা নিয়ে আমি যদি কাজ করি, ঠিক আছে, তাহলে আমার এখানে এটা আমি কি লিখতে পারবো বলতো, আমি যদি ভি আউটপুটে এখানে ভি আউটপুট এই নোটটা যদি নিই, তাহলে এখানে হচ্ছে এই 1/ωc আসবে, মানে এইখানে যদি নোড অ্যানালিসিস লাগাই, তাহলে আমার এই পাথটায়, ঠিক আছে, এই পাথটায় কি আমি এখন লিখতে পারি কখনো ভি2টা ভি আউটপুট প্লাস 1/jωc লিখতে পারি কি পারি না, লিখতে পারি কি পারি না, আরে না না, ভি 1/jωc কেন, 1/jωc তো ইম্পিডেন্স, তার সাথে কারেন্ট মাল্টিপ্লাই করতে হবে, কারেন্টটা কত যাচ্ছে i3, তাহলে এটা i3 লিখতে পারি কি এরকম, ভি2 ইকুয়াল টু ভি আউটপুট প্লাস i3/jωc নোড অ্যানালিসিস থ্রু এই নোটটায়, হ্যাঁ পারি তো লিখতে, সবাই কি বুঝতে পারছি লিখতে পারি, আরে হ্যাঁ কি না বল, কিছু বুঝতে পারছিস না আমি, তুমি আউটগোয়িং কে তুমি পজিটিভ ধরছো? কারণ আমি বলছি যে নোড অ্যানালিসিস লাগা, এখানে নোড অ্যানালিসিস লাগা, হ্যাঁ, এটা তো হ্যাঁ, ভি2 হ্যাঁ, যাচ্ছে দিয়ে হ্যাঁ, ঠিক আছে। i3/jωc, এটা ক্যালকুলেশনটা একটু মানে আছে রে, মানে আস্তে আস্তে এগোতে হবে, আমি এদিকে আপাতত যাচ্ছি না, আমি এখান পর্যন্ত আছি, এখান পর্যন্ত ভি2 আছে, ভি2টাকে আমি নিলাম আর সিটাকে নিলাম, বুঝতে পেরেছিস। আর আমাকে একটা কথা বলি, i3 ভ্যালু কত পেয়েছি, v0/r পেয়েছি তো, পেয়েছি কি পাইনি, পেয়েছি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাহলে তাহলে আমি ভি2টাকে ইন টার্মস অফ ভি0 দেখ লিখে ফেললাম, ভি0 প্লাস v0/jωcr লিখলাম তো, হ্যাঁ তাহলে আমি এখানে কি দেখ ভি0 কমন নিলাম, 1 প্লাস 1/jωcr, হলো কি, হ্যাঁ হলো। তাহলে আমি ভি2কে কিন্তু ইন টার্মস অফ ভি0 আমি ডিনোট করে ফেললাম, আমার কাজ মিটে গেল এখানে, হ্যাঁ হ্যাঁ মিটে গেল, হলো, লিখতে পারি কি পারি না, পারি তো, হ্যাঁ পারো। এপিএল লাগালেই তো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে, তারপরে এক কাজ করি, ভি2 যে পয়েন্টটা আছে না, এই যে ভি2 পয়েন্টটা আছে রে, ঠিক আছে, এই ভি2 পয়েন্টটা কেসিএল লাগা, কি হচ্ছে দেখতা, এটাকে একটা বক্স করে রাখ, ঠিক আছে, এটা একটা এগুলো তোরা খাতায় কর, এই সায়নিকা সৌরভী আছিস তো তোরা, না চলে গেছিস,
হ্যাঁ করছি। সৌরভী করছি। এটা করিস কিন্তু এরা আসবে পরীক্ষায়, পরীক্ষাটা প্রুভ করতে দেবে। তাহলে ভিটু যদি কেসিএল অ্যাপ্লাই করিস কী হবে বলতো, এখানে দেখ ভিটু এসে কে ঢুকছে, I2 ঢুকছে, আর আমি কতটা বলে I3 বেরোচ্ছে, আর এই রেজিস্ট্যান্সে এই এখানেও I3 বেরোচ্ছে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমার কী হচ্ছে, I3 বেরোচ্ছে আর এই পাথটা বেরোচ্ছে, এই পাথটা কারেন্টটা কত হবে বল, এটা V2, এটা আর এটা 0, তাহলে হবে V2 বাই আর, তাই তো নাকি? তাহলে আমার কী হচ্ছে বলতো আলটিমেটলি I2 ইকুয়াল টু I3 প্লাস V2 বাই আর। হলো কি হলো না হলো? হলো কি হলো না হলো? হ্যাঁ হ্যাঁ সবাই এগ্রি করছিস? মেয়েগুলো একটু বলিস। হ্যাঁ। তাহলে আমাকে একটা কথা বল, I3 ভ্যালু আমরা কত পেয়েছি এখানে, V0 বাই আর, তাহলে এখানে V0 বাই আর বসিয়ে দে, আর এখানে তো V2 ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমার V2 ভ্যালু কী হবে বলতো, V0 ইন্টু 1 প্লাস জেমাগা সি আর ছিল, তাহলে শুধু এখানে সমান দিলাম কেন ইয়ার, কথা খারাপ হয়ে যাবে। আচ্ছা এই ক্যালকুলেশন তোরা বইয়ে কী আছে জানি না, আমার ক্যালকুলেশনটা আমি যেভাবে বলছি তুই বুঝতে পারিস এইভাবেই করিস, ঠিক আছে? মানে কিন্তু আমি কিছু কোনো সোর্স ছাড়া করছি, তো সেই জন্যই তোদেরকে বললাম, মানে স্টেপ বাই স্টেপ দেখ বুঝে বুঝে করছি, তুই বুঝতে না পারিস আমাকে বলিস, দেখ আমি রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করছি, ঠিক আছে? আমাকে ভি আউটপুটকে ইন টার্মস অফ ভি ইনপুট ড্যাশ লিখতে হবে। তাহলে আমার এর মাঝ পথে তো আমার অনেক কিছু আছে রে বাবা, প্রথমে ভি আউটপুটকে ইন টার্মস অফ V2 লিখলাম, মানে V2 সাথে ভি আউটপুট লিখলাম, তারপর V2কে V1 দিই, V1কে ভি ইন, তার মানে আলটিমেটলি ভি আউটপুটকে ভি ইন ড্যাশ, ঠিক আছে? মানে ABBC AC এরকম ব্যাপার। তাহলে আমার I3টা ভি আউটপুট বাই আর হলো, এবার এখানে V2 কত ছিল, ভি আউটপুট ইন্টু 1 প্লাস জেমেগা সি আর, ঠিক আছে? তাহলে আমি এখানে প্লাস দিয়ে আমি কী করবো, ভি আউটপুট বাই আর ইন্টু 1 প্লাস 1 বাই জে ওমেগা সি আর, রাইট? তাই তো নাকি? তাহলে আলটিমেটলি তাহলে আমার I2টা কত আসছে বলতো, ভি আউটপুট বাই আর যদি আমি কমন নিই 1 প্লাস 1 2 প্লাস 1 বাই জে ওমেগা সি আর, আসছে কি আসছে না আসছে, আসছে কি আসছে না আসছে? হ্যাঁ তাহলে আমি V2 পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম, V2 পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম, ঠিক আছে? তো একইভাবে এইটাকে যেমন আমি ওই তোর নোড অ্যানালাইসিস এখানে করলাম কেসেল অ্যাপ্লাই দিয়ে, আবার ওই উপরের নোডটাকে এরকম আমি কি লিখেছিলাম, V2 ইকুয়াল টু V0 প্লাস I3 বাই জে ওমেগা সি। একইভাবে এখানে আমি এটাকেও তো এইভাবে লিখতে পারি নাকি, ওই তোর এটা কি বলে বল না, এটা কি V1 ইকুয়াল টু ওই তোর এখানে যেমন V0 ছিল V2 প্লাস ওই I2 বাই জে ওমেগা সি লিখতে পারি কি পারি না, পারি তো নাকি? এইটার ক্ষেত্রে আবার এই লাইনটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তাহলে লেখ ওটা কী বললাম আমি, V1 ইকুয়াল টু V2 প্লাস কি I2 বাই কী বললাম বলতো, জে ওমেগা সি, ঠিক লিখলাম তো নাকি রে? V1 ইকুয়াল টু, এখানে V2 ছিল, হ্যাঁ এখানে I2 আছে, I2 বাই জে ওমেগা সি। তারপর আমার একটা কথা বল, এখানে তোরা কী করিস, V2 ভ্যালু জানিস, জানিস তো নাকি V2 ভ্যালু, I2 ভ্যালুও জানিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইন্দ্র কথাটা কেটে যাচ্ছে না, আমার কথাটাই কেটে কেটে আসছে, আমি জানতে চাই আমার সাউন্ড ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আমারও প্রবলেম ও ইন্দ্র কদিন কেটে যাচ্ছে, ঠিক আছে? V2 ভ্যালুটা বসা, V2 ভ্যালু কত ছিল এখানে, কোথায় গেল রে, এই তো V0 ইন্টু 1 প্লাস জে ওমেগা সি আর, না আমি এখানে KVL অ্যাপ্লাই করছি আলটিমেটলি, বুঝতে পেরেছিস? মানে কী ছিল বাবু, ভি আউটপুট ইন্টু 1 প্লাস জে ওমেগা সি আর, তোরা নিজের খাতায় করিস কিন্তু, আর সৌরভীও করিস একটু, এই একবার যেভাবে দেখাচ্ছি দেখে নে, এরকম কোথাও দেখাবে না, এটা বুঝে বলে দিলাম, গ্যারান্টি দিলাম, এই ক্যালকুলেশনটা কোথাও পাবি না, কারণ এখন মানুষজন সবই মুখস্থ করে চলে সব কিছু, বুঝতে পেরেছিস তো? ওই ডিরেক্ট দেখবি, যাকে বাদ দিয়ে জ্ঞান ঝেড়ে লাভ নেই। V0 বাই 1 প্লাস জে ওমেগা সি আর, এবার হচ্ছে I2 ভ্যালুটা হচ্ছে এটা, আচ্ছা তাহলে I2 হচ্ছে এখানে V0 বাই আর, তাহলে আমার এখানে কি আসছে, ও বাপরে তো মাথা খারাপ হয়ে যাবে, I2 মানে V0 বাই আর, তাহলে যদি হয় বিশাল ব্যাপার, না হলে তোরা যা পারিস করে যাওয়ার দেখার দরকার নেই, জে ওমেগা সি আর ইন্টু কি 2 প্লাস 1 বাই জে ওমেগা সি আর, তাই তো নাকি? এটা হলো, হ্যাঁ এটাকে একটু মোটামুটি ওই ঘুরিয়ে গাড়ি কিছু একটা কর না, কী হচ্ছে দেখ, যোগমুখ করে কত হচ্ছে বল, I1টা এই সরি V1টা, V0টাকে আপাতত বাইরে রাখ, V0 সব কটা কমন আছে, কারণ এখানে ডিনোমিনেটর 1 বাই জে ওমেগা সি, V0টাকে বাইরে রাখ, কী হচ্ছে দেখ, এটাতে যেমন 1 তেমন 1 থাকছে, 1 প্লাস নাকি, হ্যাঁ এখানে তো ধর
ওয়ান বাই জে ওমেগা সি আর, ওয়ান বাই জে ওমেগা সি আর, ওয়ান বাই জে ওমেগা সি আর। দেখ এখানে ওয়ানটা যেমন থাকলো, এখানে একটা ভি জিরো কমন নিয়ে ওয়ান বাই জে ওমেগা সি আর আছে, ঠিক আছে। আর জে ওমেগা সি আর 3 বাই আর একটা দেখ এখানে টু আছে, তাহলে টু বাই জে ওমেগা সি আর, তার মানে টু আর একে তিন, তিন বাই জে ওমেগা সি আর 3 হচ্ছে তো, বাই হচ্ছে তো। আর প্লাস কি হচ্ছে দেখ, প্লাস এখানে ভি জিরো সাথে গুণ হচ্ছে যে জে জে মাইনাস জে, তাই তো, মানে মাইনাস জে স্কোয়ার, মানে কি হবে মাইনাস জে স্কোয়ার, জে স্কোয়ার মানে মাইনাস ওয়ান, -1 হ্যাঁ মানে মাইনাস জে স্কোয়ার না, জে স্কোয়ার, জে স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ মাইনাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার নাকি? এটা এলো কি ভি ওয়ানটা, এটা এলো কি ভি ওয়ানটা, সবার এটাই আসছে তো নাকি? ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করে সায়নিকা, সৌরভী, হ্যাঁ পুষ্কর, তারপর আর যারা আছিস, এলো এটা, এলো এটা, একটু একদম। কনফার্ম কর, হ্যাঁ। মাঝপথে হাতে হারিকেন ধরে যাবে বলে দিলাম। তাহলে আমরা কি বার করেছিলাম বলতো, ভি টুকে আমি ইন টার্মস অফ ভি জিরো লিখে দিয়েছি, আই টুকেও বার করে আমি এখানে ভি ওয়ানকে ইন টার্মস অফ ভি জিরো লিখে দিয়েছি। তাহলে এখানে আমি যেমন ওই অ্যাপ্লাইং কেসিএল ইন ভি টু করেছিলাম, তেমন এখানে আবার তো কী করি বলতো, অ্যাপ্লাইং কেসিএল ইন ভি ওয়ান, তাই তো নাকি? আবার সেটা কর, APPLYING KCL ইন ভি ওয়ান, ভি ওয়ানে কেসিএল অ্যাপ্লাই করলে কী হবে, কোথায় গেল? এই তো আই ওয়ান ঢুকছে, ভি ওয়ান বাই আর বেরোচ্ছে, আই টু বেরোচ্ছে, যেমন আগেরটা ছিল। I1 equals to I2 plus V1 by R. তাহলে এবার আই টু ভ্যালু তোরা পেয়ে গেছিস, ভি ওয়ানের ভ্যালু এখানে পেয়ে গেছিস, দেখে দেখে দেখ ভি ওয়ানের ভ্যালু, তাই তো নাকি? এটা ভি ওয়ানের ভ্যালু, আই টু ভ্যালু তোরা জানিস তো নাকি? আই টু বার করেছি আমি, এই তো আই টু ভ্যালু জানি। কিছু হ্যাঁ নেই। I2 দেখ 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 আমি একটা কথা বলবো, এখানে কিন্তু আমার কিচ্ছু নেই, মানে আমি কিছু জানি না, আমি কি করছি ইলেকট্রনিক্সে পয়েন্ট টু পয়েন্ট কনসেপ্ট দিয়ে এগোচ্ছি, তাহলে আমার জিনিসটা কিন্তু স্মুথলি এগোচ্ছে, আলটিমেটলি হবে নাকি জানি না, কিন্তু এগোচ্ছে। ভি জিরো বাই আর ইন্টু টু প্লাস ওয়ান বাই জে ওমেগা সি আর, প্লাস ওয়ান বাই জে ওমেগা সি আর, ভি জিরো বাই আর ওয়ান প্লাস থ্রি বাই জে ওমেগা সি আর মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার। এবার এটা একটু সিম্পলিফিকেশন করে কত আসছে আমাকে একটু বল। সব কটাতে ভি জিরো বাই আরই আছে, এটা সিম্পলিফাই করা সহজ। তাহলে ভি জিরো বাই আর থাকলে এখানে টু, এখানে এক, তিন, তাই তো নাকি? 3 plus 4 ফোর, 3 plus 4 by J omega C R আর একটা মাইনাস হ্যাঁ হ্যাঁ মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার। C স্কোয়ার আর স্কোয়ার। এটা আমি কি পেলাম, আই ওয়ান। সবার এসছে এটা, সবার এসছে এটা, সবার এসছে এটা। হ্যাঁ তাহলে আমার একটা কথা বল, আমার সবই তো হয়ে গেল নাকি, না কিছু করতে হবে? ও আচ্ছা, ভি ইনপুটে লাইন আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ এই দেখ, তাহলে একই হবে ওই ওপরটা যেন আমি কেভিএল লাগিয়ে ভি টু প্লাস ভি জিরো প্লাস আই থ্রি বাই জে ওমেগা সি, তারপর ভি ওয়ান সমান ভি টু প্লাস আই টু বাই জে ওয়ান বাই জে ওমেগা সি, একই হবে এখানে আমি এটাও তো লিখতে পারি, ভি ইনপুট ড্যাশ সমান ভি ওয়ান প্লাস আই ওয়ান বাই জে ওমেগা সি। পারি কি পারি না? পারি তো। এবার হচ্ছে নাকি সেটা হচ্ছে ব্যাপার। কি লিখবো রে, কি বললাম, শীর্ষক্রির দশা দেখেছিস তো আমার? তোরা কত আমার থেকে ভালো, তাহলে চিন্তা কর। তো V input equals to V1 plus I1 by J omega। দাঁড়া, কি বললি? ভি ওয়ান প্লাস আই ওয়ান বাই জে ওমেগা সি, J omega C। ঠিক আছে তো? সবাই এগ্রি করছিস? তাহলে আমার এখানে কি বার করতে হবে বলতো, ভি ওয়ানের ভ্যালু আর আই ওয়ানের ভ্যালু বসাতে হবে। আই ওয়ানের ভ্যালু আমি জানি, ভি ওয়ান জানি, কি এত ভি ওয়ানও জানি, তাহলে বসিয়ে দেওয়া দিয়ে আসল পরীক্ষা। কি আছে ভি জিরো, এটা ভি ওয়ানের ভ্যালুটা আমাকে একটু বল তো কেউ, ভি জিরো ইন্টু, বল না। হুম, V0 into 1 plus বন্ধ হয়ে থ্রি বাই জে ওমেগা সি আর সি বাই জে ওমেগা সি আর, সি আর হ্যাঁ, তারপর মাইনাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার। বাপরে, প্লাস আই ওয়ান বাই জে ওমেগা সি, তাই তো? তাহলে ওয়ান বাই জে ওমেগা সি কমন নিয়ে
I1টা ভ্যালু কত হচ্ছে, এখানে উপরে কিছু বেরোবে কি, V0/R বেরোচ্ছে, তার মানে উপরে আমি লিখে দিই V0/jωCR, ঠিক আছে। দিয়ে তার সাথে কি আছে, কোথা হারিয়ে গেলি রে বাবা, দিয়ে কত আসছে দেখ, কত আসছে বল, কি আছে বল, I1 এর ভ্যালুটা, ভেতরের টার্মগুলো বলবো। ওই 3 প্লাস 4/jωCR মাইনাস 1/ωCR স্কোয়ার আর স্কোয়ার। ওরে বাবরে, তাহলে এটাকে আবার সিম্পলিফাই কর দি কি আসছে দেখ, V0 কমন, ওটা উপরে হয়ে গেলে হয়, V0 কমন, ওয়ানটা তো থাকলো, ওয়ান নিয়ে কোনো ঝামেলা নেই, এ একা একা বসে আছে, jωCR 3 4 4 3 7, আর এখানে V0/jωCR 3, তাহলে আলটিমেটলি কি হচ্ছে এখানে 6/jωCR 6 আসছে, 6/jωCR শিওর তো, সবার এসছে, আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 6 আসছে। আর তারপরটা কত আসছে, তারপর টার্মটা দাঁড়াও নিশ্চয় করছি। এটা হবে, এই টার্মটা হবে নাকি, হ্যাঁ এই টার্মটা হবে, তাহলে এই টার্মটা যদি হয় তাহলে এখানে তো 4 আছে, বুঝতে পেরেছিস, মাইনাস 5/ωস্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার। সবার আসছে, হ্যাঁ, তারপর তারপর টার্ম তো নিশ্চয়ই একটাই থাকবে, কিউবওয়ালা টার্ম, এটা V0 বার করে দিয়েছি, তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাস 1/j মাইনাস ওমেগা কিউব সি কিউব আর কিউব নাকি, হ্যাঁ তাহলে এটা কি আসছে তোর আলটিমেটলি ভি ইনপুট ড্যাশটা, তাই তো নাকি, তাই তো নাকি নাকি হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এবার তোরা কি করবি, ভি আউটপুট বাই ভি ইনপুট সমান ভি ইনপুট ড্যাশ কি করবি, 1/1 প্লাস 6/j ωCR মাইনাস 5/ω² সি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 1/j⍵³ সি কিউব আর কিউব, তাহলে এটা হলো আমার গেনের ফর্মুলা, আমি শিওরলি বলছি না, এবার দেখি ফ্রিকোয়েন্সি অসিলেশনটা ওটা আসে নাকি, গেল আমার চার্জটা শেষ হয়ে, দাঁড়া বুঝি, আচ্ছা তো এবার এখানে একটা কথা বল, এর ফ্রিকোয়েন্সি ফর্মুলা বার করার জন্য আমরা কী করি, ইমাজিনারি পার্টগুলো কী করি, 0 করি, তাই তো নাকি, হ্যাঁ তাহলে এবার ইমাজিনারি পার্ট কী আছে বলতো, মানে ওই 6 আর 1 এটা হচ্ছে জে দেওয়া, এটা একটা আছে, এটা একটা আছে, তার মানে এখান থেকে আমি এরকম করি, মানে 1/j যদি কমন 6/ωCR মাইনাস 1/ω³ সি কিউব আর কিউব ইকুয়াল টু 0, মানে এখানে লিখতে পারিস ফর সাস্টেন্ড অসিলেশন বা কিছু একটা লিখে দিতে পারিস, বা ফর ফ্রিকোয়েন্সি না কি লেখে না, ওই সব লিখে দিতে পারিস, তাহলে এটা থেকে কি আসছে বলতো আলটিমেটলি, মিলছে কি আমাকে বলিস আলটিমেটলি, তাহলেই হবে, মিলে আসবেটা কি 1/√29। না না এখানে তো ফ্রিকোয়েন্সি পাবো, ওমেগার ভ্যালু পাবো, তো আমি তো বলেছিলাম ফ্রিকোয়েন্সি কত আসবে, তুই ইমাজিনারি পার্ট 0 করে ফ্রিকোয়েন্সি ফর্মুলা এটা আসবে, এটা আসবে, আচ্ছা আচ্ছা, কেউ এলে একটু আমাকে বলিস তাহলে কী হচ্ছে, তার মানে আলটিমেটলি তো দুটো সমান হয়ে যাবে, ω/CR ইকুয়াল টু 1/ω/CR এর হোল কিউব, তাহলে একটা ω/C একটা ω/CR কাটছে, তার মানে 1 2 পাবো, তাহলে 6 ইকুয়াল টু 1/ω/CR তা হোল স্কোয়ার, তাই তো নাকি, ও চলে এসছে, তাহলে কি হচ্ছে 1 ω/CR এর হোল স্কোয়ারটা কত আসছে আমার 1/6, √6। একবারে রুট দিয়ে বসিয়ে দাও। তাহলে ω/CRটা কি আসছে আমার 1/√6, তাহলে আমার ওমেগাটা কত আসছে এই দেখেছিস, ওফ 1/√6 আর সি, তোদের পরীক্ষা প্রমাণ করতে দেবে, তাহলে এবার তোরা যদি বল ওমেগা ইকুয়াল টু 2πf, ঠিক আছে, ওমেগা সমান 2πf, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এফ আর সি কত হবে, 2π দিয়ে ভাগ হয়ে যাবে, 1/2π হ্যাঁ আর সি ইন্টু √6, তাহলে ফাইনালি তোরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বার করে দিলি। ক্যালকুলেশনটা বুঝতে কোনো সমস্যা হয়েছে, আমি কিন্তু ধরে ধরে ক্যালকুলেশনটা করিয়েছি,
ঠিক আছে? আমার যেহেতু এতদিন পর মনে আছে, তোদেরও মনে থাকবে। ইলেকট্রনিক্সের বুঝতে কনসেপ্ট ক্লিয়ার কর। এখানে বোঝার কিছু নেই, করার ব্যাপার। হ্যাঁ, এবার এটা মনে হচ্ছে দেখুন পরীক্ষা হলে করতে কিন্তু এরকম জানি না বইয়ে কেমন আছে, তোদের কারো হাতে কাছে বই থাকলে কিভাবে করেছে দেখবি তো একটু, আমার মতো করেছে না অন্যভাবে করেছে। বইয়ে এইভাবে করবে না, বইয়ে হয়তো ওই লুপে মেশ অ্যানালিসিস করে লুপ লুপ করে করবে, মানে আমার যেটা মনে হয়। ওরা তো ওই কি বলবো যাকে, বা ফরেন টরেন অথরের বুকে হয়তো এগুলো ফলো করতে পারে, মানে ওরা এগুলো হচ্ছে কনসেপ্টের ওপর বিল্ড করে। দেখিস আমি ডান দিক থেকে থেকে অ্যাপ্রোচ করে করে এলাম, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার কিন্তু ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ফর্মুলাটা প্রুভ করে দিলাম, ঠিক আছে? পরীক্ষাতে তো অঙ্ক কী দেবে বলতো? বলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনে ক্যালকুলেট করো, যখন আর ভ্যালু এত, আর এর ভ্যালু এত, সি এর ভ্যালু এত, বুঝতে পেরেছিস? অত অত বলে দিল যে আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন দিয়ে সি ক্যালকুলেট করো। বুঝতে পারছেন? যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা প্যারামিটার আননোন থাকবে, দেন ইউ মাস্ট ক্যালকুলেট দ্য আননোন ওয়ান, বুঝতে পেরেছিস? তো এটাই তোদের পরীক্ষা অঙ্ক থাকবে, ঠিক আছে? এবার তোকে আর একটা জিনিস কি বার করতে হবে বলতো? এই ভি জিরো বাই ভি ইনপুট ড্যাশ, এটা তো কি হচ্ছে গেন, এটা তো গেন নাকি? ফিডব্যাকের গেনটা মানে এটা বিটাটা আলটিমেটলি, তার মানে আলটিমেটলি বিটা। তাহলে তোকে ক্যালকুলেট করতে হবে যে অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ বিটা, রাইট? দ্যাট মিনস বিটা অ্যাট এফ ইকুয়াল টু এফ আর সি। এফ আর সি মিনস দিস ওয়ান। এফ ইকুয়াল টু এফ আর সি না, আমি এফটা এখন বলছি না, আমি ওমেগাই রাখি না, আমার তো ওটা ইন টার্মস ওমেগা আছে। আরে ইয়ার, ইন টার্মস ওমেগা কোথায় গেল রে? হ্যাং ট্যাং করে যাচ্ছে নাকি জানি না। ওমেগা ইকুয়াল টু ওমেগা সিতে, ওমেগা আর সিতে, সরি। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেখ তো কত আসছে। বিঘসে মেস অ্যানালাইসিস লাগিয়ে করে দিয়েছে। মানে আমার মতো করে না, তাই তো? না না, বিঘোষ করেছে মানে অনেকেই অনেক কিছু করবে, ওরকম টাইপেরই ভাবেই করবে। যাকগে, তো আমারটা বুঝতে পারলে আমারটা করবি, বিঘোষেরটা ভালো লাগলে বিঘোষেরটা করবি, তো দে, ইটস অল আপ টু ইউ। তাহলে এক কাজ কর, এখানে ওমেগা ভ্যালুটা প্রত্যেকটা জায়গায় বসিয়ে দে, তুই কত আসছে আমাকে বল। নিচের টার্মটা ওমেগা ভ্যালুটা মানে ওই কত বসাই বলতো? ওই 1/√c RC বল, করতে √6 বললে RC। ওই ওমেগা ভ্যালুটা ওমেগা সি বসিয়ে দে, মানে কাট অফ ভ্যালু বসিয়ে দে, মানে √1/RC আচ্ছা √6 বসিয়ে গেনটা কত আসছে দেখ, ফিডব্যাকের গেনটা কত আসছে আমাকে বল, 1 কত আসছে, নিচে ডিনোমিনেটরটা কত আসছে বল। যদি 29 আসে তার মানে আমাদের আজকে ক্লাস বোঝা সব সার্থক, মানে সার্থক। মানে আমরা এখানে তো ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে আমি বললাম ইমাজিনারি পার্টটা আমরা ঠিকঠাক এনেছি, বা রিয়েল পার্টটা ঠিকঠাক এনেছি নাকি, দ্যাট উইল ডিপেন্ড অন হোয়াট উইল বি ভ্যালু অফ বিটা অ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি 1/√6 RC। সৌরভী সায়নিকা করছিস তো? কত আসছে বল ডিনোমিনেটরটা? কটা বাজলো? তাড়াতাড়ি হয়ে গেল, 8:10। পরীক্ষা অনেক নাম্বার কমন পেয়ে গেলে, এখান থেকে অনেক কিছু আসবে। হ্যাঁ, এখান থেকে সিম্পল যে অঙ্ক দেবে, বুয়েট হয়ে পেয়ে যাবে। অঙ্ক আর কি দেখাবো, ওই একটা আননোন প্যারামিটার কত আসছে ডিনোমিনেটর বলবো না, আমাকে এটাও করতে হবে। এই ওমেগা জায়গায় শুধু বসিয়ে দিবি কি বলতো, 1/√6 RC, দ্যাটস ইট। সব তো RC গুলো কেটে যাচ্ছে। ক্যালকুলেটার ফ্যালকুলেটার যা কিছু ইউজ করে দেখ কত আসছে। 29 কাছাকাছি আসছে নাকি বল। যে থাকছে তো দুটোতে, কত কি না বলছিস? যে থাকছে দুটো, যে কত তা এ কর না, তাহলে ম্যাগনিটিউডটা নে না, বুঝতে পেরেছিস কি বললাম? মানে তারা বলছেন কি বলতে গেছি, মানে এনে ওই কি বলে ম্যাগনিটিউডটা নে, মানে মড বিটা নে, মানে তোদের যা ভি আউটপুট বা ভি ইনপুট যেটা বেরিয়েছিল সেটা মডিউলাসটা নে। তখন কী হয়ে যাবে, 1+√(, কী হয়ে যাবে সেটা কিছু হয়ে যাবে রিয়েল পার্টের স্কোয়ার, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিন পার্টের স্কোয়ার হয়ে যাবে তো নাকি, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো তখন ওটা করে বার করে কত আসছে বিটাটা দেখ।
যদি 1/29 আসবে, যদি 29-এর কাছাকাছি আসে তাহলে জানি অঙ্ক ঠিক আছে। যদি আসে কাছাকাছি তোরা এটা মনে রাখবি, লিখে বসবি আর অমুক ভ্যালু এটা 1/29 আসছে, দেন হয়ে গেল। তোকে তাহলে ওই অ্যাম্পলিফায়ারটা এমনভাবে ডিজাইন করতে হবে, আর ওনার R2 ভ্যালু কেমন ডিজাইন করতে হবে বলতো অ্যাম্পলিফায়ারটা তাহলে কত, যে এখানে যদি 1/29 আসে তোকে এটা কত বার করতে হবে, এটা তার মানে কি করতে হবে 29 বার করতে হবে। 29 বার করার জন্য ওকে কি করতে হবে বলতো, ওই তোর ইনভার্টার টার্মিনাল ক্ষেত্রে গেন কত হয় -R2/R1, সরি RF/R1, রাইট? হ্যাঁ 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 তাহলে তোকে RF আর R1 সেইভাবে চুজ করতে হবে, তোর তো নিজের হাতেই আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছিস? তাহলে 29 আসবে, এখন চুজ করতে হবে শুধু 29 না, -29 আসবে। অফকোর্স এখানে মাইনাস থেকে একটা, তার মানে এখানেও নিশ্চয়ই ওই রুটটা নিয়েছি 1/মডিউলাস ভ্যালুটার জন্য 1/29 আসছে। এবার প্লাস মাইনাস গুলো ইলেকট্রনিক্সে বাদ দে, এটা তো আর ওই সারণিকা সরে গিয়ে করেছিস কত আসছে, রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ারের রুটটা নে, রুটের ভেতরে ভ্যালুটা কত আসছে দেখ, ক্যালকুলেটারে বসিয়ে দে না চপাচপ। তো এর সেই এমএস নয় ইএস এর ক্যালকুলেটারগুলো থাকলে, যারা সব ক্যালকুলেটার কাছে স্মার্ট হয়, আমাদের বেলা থাকতো কয়েকজন ক্যালকুলেটার স্মার্ট, ক্যালকুলেটারে বসে সব করে দিত মুগু করে। ইএস এর গুলো অ্যালাউ করে? হ্যাঁ করে, এইচএসে করে না, এখন এইচএসও করছে মনে হয়। ইএস বলতে সেই তোর ইএস এ 99991টা নয় যেখানে সব সেভ করে রাখা যায়, ওটা অ্যালাউ করে না মনে হয়। ইএস এ তো 30, আমার কাছে তো সেই 82 এমএস না ফেমাস কি বলে ওটা আছে। ইএসএ গুলো এখন তো সবাই ইএস ইউজ 82 করে। ms আর একটা 82 es আছে। 82 ইএস হয়। হুম, 82 ইএসটা নিবি পারলে। তোদের ফোনে একটা ক্যালকুলেটর ডাউনলোড করে রাখবি, ইনস্টল করে রাখবি, ঠিক আছে? এত তো অ্যাপ আছে, অনেক কিছু তুই ইনস্টল করিস। ওই 991 ইএস সব থেকে হাই ক্যালকুলেটর, ওটা ইনস্টল করে রাখবি, আমার নিজের ফোনে আছে। রুট নিয়ে মানে 29 আসছে নাকি একটু বল আমায়। মেয়েগুলো চুপচাপ হয়ে গেল কেন বলতো, পালালো নাকি? আছিস তোরা দুজন? হ্যাঁ করছিস তো? হ্যাঁ দেখ কত আসছে দেখ। যে পর্যন্ত হলো সেটুকুন তো সকালে বুঝতে পেরেছিস তো, এই ক্যালকুলেশনটা 29 আসলে জানবি যে ঠিকঠাক আছে সব। এখানে তো দেখ না, ইজি তো। রিয়েল পার্টটা কত আছে এখানে, রিয়েল পার্টটা তার মানে কি বলতো 1 - 5 ওমেগা স্কয়ার সি স্কয়ার আর স্কয়ার, ঠিক আছে? এটা হোল স্কয়ার, ঠিক আছে? এবার এখন ওমেগা স্কয়ার করবি, তার মানে তো কী হবে বলতো 1/6, উপরে 6টা উঠে 5 6 30 হয়ে যাবে, আর স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার কেটে যাবে। হ্যাঁ, তার মানে এখানে 29 মতোই চলে এলো, 29 মতো চলে এলো কি 1 মাইনাস দাদা এরকম মুখে মুখে করিস না, এটা মানে হ্যাঁ 1 মাইনাস, হ্যাঁ যা আসছে যে সেটা হোল স্কোয়ার, বুঝতে পেরেছিস তো? প্লাস যেটা বাদ দে, ঠিক আছে? যেটা তুই বাদ দিস তাহলে তো কি হচ্ছে বলতো, মানে যদি তুই যেটাকে ওপরে তুলিস তাহলে এখানে কি হচ্ছে, যে যদি কমন নিস, দাঁড়া না, হ্যাঁ 6√6 হচ্ছে, নিচে যে আছে তার মানে -j6√6, আর এখানে প্লাস জে 1/ω³ c³ r³ মানে সিএস, তার মানে কি হচ্ছে বলতো ওই আচ্ছা এটা কেটে যাবে কি মাইনাস, এখানে কি হচ্ছে, আমি যদি রিয়েল পার্টটা কি হচ্ছে এখানে, তার মানে 1 - 5/ω² c² r² তা হোল স্কোয়ার, ঠিক আছে? ইমাজিনারি পার্টটা কি হচ্ছে, তুই যদি করিস, যদি যে ওপরে তুলিস তাহলে কি হচ্ছে বলতো, এটা প্লাস হয়ে যাবে, যদি প্লাস হয়ে যায় তাহলে 1/ω³ c³ r³ মাইনাস 6/ω/cr তা হোল স্কোয়ার। তাহলে এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এখানে প্রত্যেকটা জায়গায় ওমেগার জায়গায় বসিয়ে দে 1/√6 RC, ঠিক আছে? বসিয়ে দিয়ে কী আসছে দেখ, তুই বসাস যদি কি হচ্ছে এখানে, প্রথম এই আমি ইমাজিনারি পার্টটা বড় যেটা যদি করি, আমি ইমাজিনারি পার্টটা যদি করিস ω³ মানে হচ্ছে নিচে হচ্ছে তোর 1/√6 কিউব মানে হচ্ছে কি বলতো 6√6, তাই তো নাকি? 6√6 হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ 6√6 হলো, বাকি সব কেটে গেল, মাইনাস 1/ω, এখানে √6টা উপরে 6√6, তাহলে আমার ইমাজিনারি পার্টটা 0 হয়ে গেল রে। অফকোর্স 0 হবে, তোরা তো এত বোকা না, আমারই তো ভুল হলো, ইমাজিনারি পার্টটা তো 0 হবেই, 0 হবার করেই তো আমি এটাকে বার করেছি, ইমাজিনারি পার্টটা 0 হয়েই তো ওমেগা ভ্যালুটা, ইমাজিনারি পার্ট তো 0 হবেই, ঠিক আছে? তো তোমার রিয়েল পার্টটা শুধু ক্যালকুলেট করতে হবে, শুধু তোমার রিয়েল পার্টটা শুধু ক্যালকুলেট করতে হবে, তাই না? বিটা ভ্যালুটা যেটা হবে সেটা হবে কি, তার মানে ওই 1 মাইনাস এই কি ছিল রে, কোথায় গেল, উপরে কি ছিল রে, -21 স্কয়ার 5/ω² c² r², 1 - 30 আসবে। 5/ω² c² r²,
আলটিমেটলি যদি এটা করি তাহলে আমার কি হচ্ছে নিচেটা 5 6 30, তাহলে 1 মাইনাস সাথে মাইনাস 1/29, ভেরি গুড, হয়ে গেল। এই তো হয়ে গেল। তোদেরও মাথায় বুদ্ধি নেই, এদের কেটে হ্যাঁ পড়ে 1/29। তাহলে 129 হয়ে গেল। তাহলে আমার আলটিমেটলি যদি আমি মডিউলাস এটাকে মুছতে গেলাম কেন, 129 হয়ে গেল। তাহলে আমি গেন এটা পেয়ে গেলাম। তাহলে তুই আমাকে একটা কথা বল, তেমন আমার ম্যাগনিটিউড অফ ভি আউটপুট বাই ভি ইনপুট ড্যাশ তাহলে কত হচ্ছে 1/29, তাই তো? তাহলে এটা আমাদের বলেছিল আসবে, মানে বিটা ভ্যালু বিটা পেয়ে গেলাম। তাহলে আমাকে এই অ্যাম্পলিফায়ারটা এমনভাবে ডিজাইন করতে হবে যার গেনটা আমার কত আসবে 29 আসবে, বুঝতে পেরেছিস? বা যদি মাইনাস থাকে তার মানে -29, অফকোর্স এখানে তো মাইনাস এলো, দেখ এখানে তো মাইনাস আসছে কি মাইনাস এলো, এখানে মাইনাস এলো, ঠিক আছে? মানে কত বিউটিফুল ইলেকট্রনিক্স, দেখ কত সুন্দরভাবে ডিজাইনটা করেছে। এখানে -29 এলো, বা তোর ওখানে ইনভার্টিং দিয়েছে মানে ওখানে তো তোর গেনে মাইনাস আসবে, ইনভার্টিং তো -RF/R1, হ্যাঁ রেজিস্ট্যান্স তুই এমনভাবে চুজ হ্যাঁ করে হ্যাঁ তো RF/R1টা এটা তোর -29 আসে, তাহলে -29 -1/29 করে করে মড অফ এবিটা বা এবিটা ভ্যালুটা কত এলো, আলটিমেটলি 1 এলো। তার মানে তোর আরসি ফেজ শিফট অসিলেটর উই ডিজাইনড হিয়ার সাকসেসফুলি। সবার বুঝতে অসুবিধা হয়েছে কিছু? সবাই কি এই পর্যন্ত কি বুঝতে পারলি? ইয়েস অর নো সেটা আমাকে বল। ইয়েস। পুষ্কর, হ্যাঁ খাতায় করেছিস তো আদৌ? না করলে তোরা পস্তাবি, না আমি এখানে প্রচুর হ্যাপাচার্লি করেছি। সায়নিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর ইয়ে আমাদের কি বেশ বলে কি বলে ইন্দ্র? হ্যাঁ হ্যাঁ সোজাই আছে। সৌরভী বুঝতে পেরেছিস তো? সুপ্রভাতী দুটো হ্যাঁ। আছে। আর মানে পরীক্ষা করতে পারবি তো এরপর? হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় দেবে এইসব অঙ্ক, বুঝতে পেরেছিস তো? এই ফ্যাসিলিটার ডিজাইন করা, তখন কিন্তু এতটা করতে হবে। পরীক্ষা কোনোদিন ভুলবি না তো, আমি এটুকুনি বলতে চাই, মানে আমার ক্লাস এটাই বলি যাতে শুনে আর পরবর্তীকালে তাদের দেখতে না হয়, বুঝতে পেরেছিস? তো জানি না তো অসিলেটার কথা পড়ানো হয়েছে নাকি, তো যদি এভাবে পড়ায় তো খুবই ভালো, না হলে তোরা বন্ধুদের একটু সাহায্য করিস, ঠিক আছে? সিজিতে এসেছিলো শ্রীরামপুর কলেজে, বেরিয়ে গেল কেন কে জানে। যাক গে, তো আর কিছু বলার আছে? তোদের আর কি পড়াতে হবে আমাকে? ওয়েন বিচটা পড়াতে হবে একদিন, তাই তো? আরসি বুঝে গেলে ওয়েন বিচ। আর একটা তো আমি বলে দিয়েছি, আরসিটা আমি কি করলাম বলতে, অ্যাম্পলিফিকারের এখানে ওপ্যাম রেখেছিলাম, ঠিক আছে? এবার তোরা সেখানে দেখবি বিজেটি, তারপর ফেট, মানে যে অ্যাম্পলিফিকেশন ইউজ করে সেগুলো রেখেও করা যায়, ওইগুলো হয়তো বইয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? প্রুফটা এরকমই আসবে, বুঝতে পেরেছিস তো? আরসির জায়গাটা তো সেমই রে বাবা, তাই না? আরসি জায়গাটা তো সেমই থাকবে। তোর এখানে এ এর ভ্যালু কি আসছে সেটা নিয়ে তোর দেখার লাভ নেই। আর সি ভ্যালুটা 1/29 আসবে, তেমন তোকে ফেট আর বিজেটি বা ওপ্যাম যাই দিস না কেন সেটা তোকে -29 আনতে হবে বা 29 আনতে হবে, তাই তো নাকি? এটা তোদের মেন পারপাস, বুঝতে পেরেছিস? তাই তো নাকি? এটুকু তো বুঝতে পেরেছিস? ওটা তো 1/29 এলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে তোকে 29 আনতে হবে, তুই তেমনভাবে ডিজাইন করবি। তাহলে আমি বলছি অসিলেটর কি খুব শক্ত বা সার্কিটটা কি খুব ভুলে যাওয়ার মতো? তোরা আমাকে এইটুকু শুধু বল। না 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 ঠিক আছে। যেন কোনোদিন সার্কিটটা ভুলিস না, সবাই কিন্তু অসিলেটর সার্কিট ভুলে। অসিলেটর কিন্তু খুব সহজ, ইলেকট্রনিক্স খুব সহজ, বুঝতে পারলি সহজ। ইলেকট্রনিক্স বুঝতে হবে, ইলেকট্রনিক্স বুঝলে সব বুঝবি, ঠিক আছে? বেশিরভাগ লোকজন ইলেকট্রনিক্সে গুরুত্ব দেয় না, দেখবি হায়ার স্টাডি করছে আবার ইলেকট্রনিক্স চাই বলে ইলেকট্রনিক্স কাজে লাগে না, ইলেকট্রনিক্স কাজে লাগে সব অনেক কথা বলে যাবে। কিন্তু এখন তো দেখছিস ইলেকট্রনিক্স কাজে লাগে কি লাগে না। ওদের সিউতে শুনছি তো আবার ইলেকট্রনিক্স একটা নতুন কোর্স শুরু করবে, কদিন আগে নোটিফিকেশান বেরিয়েছিল। মানে আগে ইলেকট্রনিক্সের ওপর এমএসসি হতো, এখন তো ইলেকট্রনিক্সের ওপর মনে আলাদা করে শুধু ইলেকট্রনিক্সের ওপর, মানে বিশেষ করে ওই সেমিকন্ডাক্টর, তারপর এই ভিএলএসআই পারপাসটার ওপর, কারণ ওটার ওপর যে কাজকর্ম আর যে হারে চলছে, ঠিক আছে? এই রিসেন্ট তো আইআইটি গুয়াহাটি না কোথায় তো একটা ওই ভিএলএসআই টিএলএসের ওপর একটা সার্টিফিকেশন প্রোগ্রামও বার করেছে, যেখানে অন ক্যাম্পাস প্লেসমেন্টের অপরচুনিটি ওরা দেবে। তো এই জিনিসটা ঘেঁটে দেখিস, ঠিক আছে? আফটার বিএসসি তোরা ওখানে যেতে পারবি, এরকম ব্যাপার আছে আর কি, ঠিক আছে? ও আর অনেক কথাই হলো, যাক গে অসিলেটা হলো, তো তোমার ক্লাস আছে 9টা থেকে, 9টা বাজেই চললো অয়ন স্যারে। তো এটাই বলা, আর তোকে ওএনবিস পড়াতে হবে আর হচ্ছে রিল্যাক্সেশন পড়াতে হবে, তাই তো? ওএনবিস থেকে একটু প্রশ্ন আসবে, এটা বুঝেছিস, মানে ওএনবিস হয়ে যাবে ইজিলি। আর একটা বললি কি রিল্যাক্সেশন অসিলেটরটা দিতে হবে, ওটা হচ্ছে উইদাউট মানে সাইনোসয়েডাল সিগন্যাল বা তার সিগন্যাল জেনারেট করে রেক্ট্যাঙ্গুলার কী কী সেটা আমি পরের দিন বলবো, ঠিক আছে? এ হয়ে গেছে গল্প। তো আজকে কিছু বলার আছে আর? কোনো ক্লাস নিয়ে, কোনো সিলেবাস নিয়ে, কোনো মনে সমস্যা, মনে কষ্ট, না পরীক্ষা নিয়ে ডিপ্রেশন, মানসিক অবসাদ, যাও কিছু বলে তুমি কথা। ফেস্টে যাবি? কবে রে? আজ ছিল, কাল ছিল। আজ ছিল তো, গতকালও ছিল। এই গতকাল ছিল তো আমি জানতাম না, আমাকে সেমিস্টার ওয়ানের ছেলেগুলো বলছিল খেতে তো কাজ করে ফেস্টে যাবো। আর কালকে আমি তো বাড়ি ফিরছিলাম, শ্রীরামপুর ওপর দিয়ে বাড়ি ফিরলাম, বললে তো ঘুরেই আসতাম। কখন ঘুরেই আসবো, হবে কি হবে না, সময় হতো না, বাড়ি ফিরতে হতো কালকে।
কাজ ফ্যাকাল্টি মিটিং ছিল, বাড়ি আসতে যা মোটামুটি 3.5-4 ঘন্টা লাগে। আর হ্যাঁ ওখানে গেলে কী করবো, আজকে ছিল নাকি, আজকেও কী হবে যেতে, আমার এত দূর যাচ্ছে 50 কিলোমিটার রাস্তা বা 12 কিলোমিটার এখান থেকে বাসে। সিএসটি করতে যাবো, তোরা কেউ গেছিস? না, তো বাস আছে চুবড়ি দিয়ে গেছে। তাহলে গেলে কি করে ক্লাস করতাম, হুম, গেলে ক্লাস করতাম কি করে? ও দেখেছিস ইন্দ্র বুদ্ধি আছে বল, কিন্তু আমার বুদ্ধি নেই বল। ঠিক আছে যাকে রেকর্ডিংটা অফ করে কথা বলছি, তাহলে আজকে আর কিছু বলা নেই তো, তাহলে রেকর্ডিংটা অফ করবো। তোরা এই ক্লাসটা সেটা কোনো না ইউটিউবে ফ্রিলি আপলোড করে দেবো, তোরা তোদের বন্ধু বান্ধব যদি তারা একটু দেখুক, ঠিক আছে, তাদেরই সুবিধা হবে।